সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1011তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ হাবিবুর রহমানের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে 900 বছর পর পরীকে বোতল থেকে মুক্ত করে। এই গল্পটা এক বহু বছর আগের ভয়ানক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, অনেকে আছেন যে রাতের বেলায় একা থাকেন, অনেকে একা ঘুমান, এবং আমি অনুরোধ করব যারা রাতের বেলায় একা ঘুমান বা একা থাকেন বা একা থাকতে ভয় পান তারা এই গল্পটা স্কিপ করে দিনের বেলায় শোনার চেষ্টা করবেন, কারণ এই গল্পের মাঝে কিছু ভয়ানক কথাবার্তা লুকিয়ে আছে। এটা হয়তো আপনার রাতের ঘুমকে হারাম করে দিতে পারে বা আপনি হয়তো ভয় পেতে পারেন। এই জন্য গল্পটা দিনের বেলায় শোনার চেষ্টা করবেন যারা একা ঘুমান বা একা থাকেন বা এই সমস্ত অলৌকিক বা ভয়ঙ্কর জিনিস, ভৌতিক জিনিসগুলোকে ভয় পান। ও সত্যি ভয় পাওয়ার মতো একটা গল্প। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প যেন আমার সাথেই থাকবেন, এবং গল্প শেষে সিলেটের ভাই হাবিবুর রহমানকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান, আমার বাড়ি সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার দাদি আছে, রয়েছে আমার মা সহ আমার বড় একটা বোন। আমরা টোটাল 1 ভাই 1 বোন। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে রহস্যগেরা কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমি শুনেছিলাম আমার বাবা নাকি পেশায় একজন বেসরকারি চাকরিজীবী ছিল। সিলেট শহরে নাকি আমার বাবা চাকরি করত, কিন্তু খুবই কম বয়সে আমি জন্ম হওয়ার কয়েক বছর পরেই নাকি অলৌকিকভাবে আমার বাবা মারা যায়। এবং আমার দাদি আর আমার মা, আমার বড় বোন আমাকে নিয়ে খুব ভয় পাইত। তারা সারাক্ষণে আমাকে নিয়ে একটা ভয়ের মধ্যে থাকতো। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমাকে ঘরে আনার জন্য তারা পাগল হয়ে যেত। অনেক সময় রাতের বেলায় গ্রামের সব ছেলেরা মিলে মাঠে ঘাটে ঘুরতে যাইত অথবা উঠানের মধ্যে খেলতেও, কিন্তু কোনোভাবে চন্দ্রিমা রাতে বা কোনো রাতের বেলায় আমাকে সন্ধ্যার পরে ঘর থেকে বের করতে আমার মা দিত না। আমার এতটুকু মনে আছে, রাতের বেলা আমি যখন আমার আম্মার সাথে ঘুমাইতাম, আমার মা আমাকে শাড়ির আঁচল দিয়ে, আমার মায়ের কাপড়ের আঁচল দিয়ে আমার হাতে বা আমার পায়ে বেঁধে রাখতো। এরপরে আমার মা আমাকে নিয়ে ঘুমাতো। এতভাবে আমাকে নিয়ে ভয় পাইতো। আমরা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিলাম, যার জন্য আমাদের ঘরটা অতটা উন্নত ছিল না। রাতের বেলায় বাথরুমে যাওয়ার জন্য, টয়লেটে যাওয়ার জন্য আমাদের ঘর থেকে মোটামুটি অনেকটাই দূরে যাওয়া লাগতো। তখন আমার মা আমাকে সাথে নিয়ে বের হইতো, অথবা আমার দাদি বা আমার বড় বোনকে আমাকে সাথে দিত। এভাবে আমাকে পাহারা দিয়ে তারা রাখতো। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আস্তে আস্তে একটা পর্যায়ে বড় হই। বড় হবার পরে আমি দাদিকে জিজ্ঞেস করি যে, দাদি, মানুষের মুখে মুখে শুনি লোকেরা বলে আমাদের বংশটা নাকি একটা অভিশপ্ত বংশ। এমনকি অভিশপ্ত ঘটনা আমাদের বংশে ঘটেছে, যার জন্য এলাকার লোকজন আমাদের বংশকে অভিশপ্ত বংশ বলে আখ্যায়িত করে। কি করেছিলা তোমরা? কেন লোকেরা আমাদেরকে এরকমভাবে অভিশপ্ত বংশ বলে আখ্যায়িত করেছে? আমার দাদি বলে, আমরা কিছু করিনি, তবে আজ থেকে 900 বছর আগে তোর পূর্বপুরুষের কোনো একজন ব্যক্তি এক মারাত্মক ধরনের ঘটনা ঘটিয়েছে, এবং সেই ঘটনার সূত্র ধরে আজকে 900 বছর ধরে তোর বংশের যে মানুষগুলো আসতেছে তারা প্রত্যেকেই একটা মারাত্মক রোগে ভুগতেছে, যে রোগের নাম হচ্ছে হাঁপানি রোগ, যেটাকে আমরা শ্বাসকষ্ট বলে থাকি। এবং মধ্য বয়স হলেই এই শ্বাসকষ্টটা দেখা দেয়, এবং দেখা দেওয়ার পরে আমাদের বংশের যে পুরুষ মানুষগুলো আছে তারা মারা যায়। একইভাবে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে আমার দাদা মারা গেল, এবং আমার বাবাও খুব অলৌকিকভাবে এই শ্বাসকষ্টে রোগে ভুগে ভুগে একটা সময় মারা গেল। এই জন্য আমার দাদি বলে যে তোর বংশের 900 বছর আগে কোনো একটা নামকরা কবিরাজ ছিল, অনেক বড় একজন কবিরাজ ছিল, অনেক বড় খোনার ছিল। ওই কবিরাজের কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষরা ছুটে আসতো। একটা পর্যায়ে তিনি একটা পরীকে বন্দি করে, এবং ওই পরীটা নাকি ছিল সেই রাজ্যের কোনো একটা রাজ্যের অনেক নামকরা বা খুব ভালো একটা পরী। কোনো এক কারণে ওই পরীকে তিনি বোতলে বন্দি করে, এবং বন্দি করার পরে আমাদের এলাকাতে একটা দিঘি আছে। যদি এটা আগে অনেক বড় ছিল, বাট এটা এখন আকার অনেক ছোট হয়ে গেছে। ওই দিঘির মধ্যে নাকি ওই বোতলে করে পরীটাকে বোতলে বন্দি করে দিঘিতে ফেলে দেয়।
এবং আমার ওই পূর্বপুরুষের দাদা বা আমাদের ওই পূর্বপুরুষের লোকটা নাকি তখন ভেবেছিল যে পরীকে যে কারণে বোতলে বন্দি করা হয়েছে একটা সময় তিনি ওইটাকে বোতল থেকে মুক্ত করে দিবে, কোনো একটা কারণে বন্দি করেছিল এবং মুক্ত করে দেওয়ারও পরিকল্পনা তার ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পরীটাকে বোতলে বন্দি করার কয়েকদিন পরেই আমাদের ওই কবিরাজ দাদা বা আমাদের ওই পূর্বপুরুষের ওই কবিরাজ লোকটা মারা যায়। তিনি মারা যাওয়ার পরে বোতল থেকে ওই পরীটাকে আর মুক্ত করা হয়নি এবং পরীটা খুবই ন্যাক্কার দিনদার একজন ভালো পরী ছিল, যার জন্য তিনি বোতলের ভিতরে বসে বসে নাকি অভিশাপ দিতে থাকে এবং তার ওই অভিশাপের পরিপ্রেক্ষিতে আমাদের এই বংশের ভিতরে একটা ভয়ঙ্কর রোগ রাব্বুল আলামিন দিয়েছে। আমাদের বংশের সব মানুষগুলোই মধ্য বয়সে হাঁপানি রোগে মারা যায়। আমি তখন তাদেরকে বলেছিলাম যদি এরকম ঘটনাই আমাদের পরিবারে ঘটে থাকবে তাহলে এখন তো আর কবিরাজের অভাব নাই, খোনার অভাব নাই, ভালো কোনো খোনার কবিরাজ দিয়ে কি বোতলটা উদ্ধার করে সেই বোতল থেকে পরীটাকে মুক্ত করে দেওয়া যেত না? তাহলেই তো আমাদের এই পরিবারে আর কোনো সমস্যা থাকতো না। আমার দাদি আমাকে বলে বেশ কয়েকবার ওই দিঘিকে সেচ দেওয়া হয়েছিল, দিঘিকে একদম শুকানো হয়েছিল, দিঘির মাটি খনন করা হয়েছিল, এরকম কোনো বোতলের অস্তিত্ব এই দিঘির মধ্যে পাওয়া যায়নি। আমি তখন বলেছিলাম তুমি এই কথাটা কার কাছ থেকে শুনেছ? দাদি আমাকে বলে আমি আমার বাবার কাছ থেকে এই কথাটা শুনেছি এবং আমার বাবা নাকি তার পূর্বপুরুষের কাছ থেকে এই কথাটা শুনেছে এবং আজ 900 বছর ধরে সেইনের মতো করে একজনের পরে একজন এই অলৌকিক বা ভয়ঙ্কর কথাটা শুনে আসতেছে, কিন্তু এই কথার কোনো বাস্তবতা তারা খুঁজে পায়নি। তারা দিঘি খনন করে, দিঘিতে মাটি কাটে, কিন্তু কোনো বোতলের অস্তিত্ব ওই দিঘিতে পাওয়া যায়নি। এই রকমই একটা ভয়ঙ্কর ঘটনা আমাদের ওই পরিবারের সাথে হয়ে যাচ্ছিল। এই জন্যই বাবা, আমার মা, আমার দাদি আমাকে নিয়ে সবসময় ভয়ে থাকতো। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমাদের এলাকার একটা মাদ্রাসায় আমাকে তখন ভর্তি করানো হয়। ওই মাদ্রাসাটাতে হেসব বা কোরআন পড়ানো হয়, কোরআন খতম করানো হয় এবং কোরআন মুখস্থ করা হয়, হাফিজ তৈরি করা হয়। ওই হাফিজিয়া মাদ্রাসায় আমার দাদি আমাকে নিয়ে ভর্তি করায় দেয়। সেখানে একজন হুজুর ছিল, হুজুরের নাম ছিল সুলাইমান হুজুর। আমাদের ওই সুলাইমান হুজুর অনেক ভয়ঙ্কর টাইপের একজন হুজুর ছিল। ওই মাদ্রাসায় পড়া অবস্থায় তিনি আমাকে সবসময় খুব পাহারা দিয়ে রাখতো। আমার দাদি সবসময় ওনাকে বলতো যে আপনি তো আমাদের বংশ সম্বন্ধে জানেন, আমাদের বংশের সাথে এরকম ভয়ানক একটা ঘটনা আছে, এজন্য আপনি আমার নাতিকে সবসময় পাহারা দিয়ে রাখবেন যাতে তার সাথে এরকম অলৌকিক কোনো ঘটনা ঘটতে না পারে। এজন্য হুজুর আমাকে সন্ধ্যার পর পরে ঘরে ঢুকে যেতে বলতো। সন্ধ্যার পরে কোনো না কোনোভাবে আমাকে বাইরে যেতে দিত না। এইভাবে আমি কোরআনে হাফেজি শিখি। দীর্ঘ অনেকগুলো বছর আমি ওখানে থাকি, কিন্তু আমার পড়াশোনার মেধা খুব বেশি একটা ভালো ছিল না। ভালো ছিল না বলতে এরকম, আমি কোনো সময় কোরআনের প্রতি মনোযোগী হতে পারতাম না। আমি কোরআন পড়তাম, কিন্তু সবসময় আমার মাথার ভিতরে ওই একটা ধ্যানে কাজ করতো যে আমাদের পরিবারের যে পরীটাকে বোতলে বন্দি করে দিঘির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ওই দিঘি থেকে যদি বোতলটাকে উদ্ধার করা যায় তাহলে তো আমাদের পরিবারের আর কোনো পুরুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মধ্য বয়সে মারা যাবে না। তাহলে এটাই তো করা উচিত। এরকম করে আমি শুধু এই জিনিসগুলোই জল্পনা আর কল্পনা করতে থাকি। এই জল্পনা কল্পনার মাঝে আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। আমি ঠিকমতো পড়াশোনা করতে পারতেছিলাম না, চিন্তা ভাবনায় এবং ভাবে আমাকে ক্রাশ করে বসে। আমার সাথে যারা কোরআনে হাফেজে ভর্তি হয়েছিল তারা আরও অনেক মাস আগেই সবাই কোরআন খতম দিয়ে, কোরআন মুখস্থ করে, কোরআনে হাফেজ হয়ে মাদ্রাসা থেকে হুজুরের কাছ থেকে পাগড়ি পরে বিদায় নেয়, কিন্তু আমি অর্ধেক পর্যন্ত কোরআন মুখস্থ করতে পারিনি। হুজুর জানতো যে আমার ভিতরে একটা সমস্যা আছে এবং ওই সমস্যার কারণেই এরকম ঘটনাটা ঘটছে। এরকম হতো, আমার বয়স তখন প্রায় 9 থেকে 10 বছরের কাছাকাছি। 9-10 বছরে আমার জীবনে ওই অলৌকিক ঘটনাগুলো ঘটতে শুরু হয়। ঘটনাগুলো ছিল ঠিক এরকম, আমি যখন পড়তে বসি বা কোরআন পড়তে বসি ওই সময় আমার কাছে মনে হতো আমাদের এই লেফটিনের মানে আমাদের টয়লেটের ওখান থেকে কেউ একজন আমাকে ডাকতেছে। এরকম ডাকের শব্দ আমি শুনতে পেতাম। আমি একটু পরে টয়লেটের দিকে যেতাম, একটু পরে টয়লেটের দিকে যেতাম এবং বেশ কয়েকবার টয়লেটে যাওয়ার পরে হুজুর মনে করতো যে আমার পেট খারাপ বা আমার শরীর খারাপ। আমাকে বলতো যে যাও, তুমি পড়তে হবে না, তুমি গিয়ে শুয়ে পড়ো। এবং শুয়ে পড়লেও আমাকে একইভাবে টয়লেটের কাছ থেকে ডাকা হতো। এভাবে দীর্ঘদিন আমি যাইতাম, কিন্তু টয়লেটে যাওয়ার পরে আমি কাউকে দেখতে পেতাম না, কিন্তু ওখান থেকে মনে হতো করুণ কোনো একটা সুরে হাবিবুর রহমান, হাবিবুর রহমান, হাবিবুর রহমান করে আমাকে ডাকা হতো। আমি ওখানে যাওয়ার পরে কাউকেই পেতাম না। এভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পরে একটা সময় হুজুর ওই ব্যাপারটা খেয়াল করে, আমাকে জিজ্ঞেস করে হাবিব কি হয়। আমি তখন বললাম যে হুজুর এই ঘটনা।
এই বলার পরে হুজুর তখন তন্ত্রমন্ত্র পড়ে আমাকে ফু দিতে থাকে এবং এরপরে দেখা যায় আমি যখনই মাদ্রাসায় যাই, ধরেন আমি কোনো লেফটিনে গিয়েছি বা আমি কোনো কলপারে গিয়েছি, অন্য পোলাপান যারা আছে তারা নাকি দেখে যে আমার মতোই আরেকটা লোক আমার সাথে হাঁটে। মানে আমি আকারে যেরকম, আমি দেখতে যেরকম, ঠিক এরকম আরেকটা লোক নাকি আমার সাথে হাঁটে। এই জিনিসটা মাদ্রাসার কয়েকটা বাচ্চা দেখে অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে একটা সময় লোকমুখে ছড়াছড়ি হয়ে যায় যে আমার সাথে জিন আছে। আমার সাথে জিন আছে এটা জানার পরে বাচ্চারা আস্তে আস্তে মাদ্রাসা ছেড়ে দেয়। মাদ্রাসায় তারা আর পড়াশোনা করে না, অনেক অংশে মাদ্রাসার বাচ্চারা কমে যায়। একটা সময় আমাদের ওই সোলেমান হুজুর বাধ্য হয়ে আমার দাদিকে বলে, আপনার নাতিকে আপনি মাদ্রাসা থেকে নিয়ে যান। কারণ আমি অনেক দোয়া পরে তাকে ফু দিয়েছি, তার হাতে তাবিজ বেঁধে দিয়েছি, কিন্তু তারপরেও তার ওই সমস্যাটা কাটতেছে না। মাদ্রাসার সব বাচ্চারা বলে, আমিও অনেক দিন দেখেছি তার সাথে একটা জিন সরাসরি সম্পৃক্ত আছে। ওই জিনটা তার সাথে হাঁটে এবং সে খাইতে বসলে জিনটাও খাইতে বসে, সে হাঁটলে ওই জিনটাও তার সাথে হেঁটে বেড়ায়। এই জিনিসগুলো আমার মাদ্রাসার অনেক বাচ্চারাই দেখতে পেয়েছে এবং সেখান থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এই মাদ্রাসায় পড়াশোনা করবে না। আমার মাদ্রাসার বাচ্চার সংখ্যা একেবারেই কমে গেছে। আমি আপনাকে অনুরোধ করে বলি, আপনার নাতিকে আপনি আমার এখান থেকে নিয়ে যান। সর্বোপরি আমাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়। মাদ্রাসা থেকে বের করে দিলে পরে আমি আমার দাদির কাছে চলে যাই এবং তখন আমি আমার দাদির সাথে থাকতে শুরু করি। কিন্তু আমার ভিতরে বারবার এই জিনিসটাই জাগতেছে। আমি দিঘির পাড়ে গিয়ে বেশিরভাগ সময় বসে থাকি। বেশিরভাগ সময় আমি দিঘির কাছে গিয়ে বসে থাকি। দিঘির পাড় থেকে আমি আসি না। আমার কাছে মনে হয় আমাদের বংশের ভিতরে যে অভিশাপ লুকিয়ে আছে, ওই অভিশাপের কিছুই এই দিঘির মধ্যে আছে। এই দিঘি থেকে বোতলটা উদ্ধার করতে পারলে আমরা মুক্ত। তাই দিনের বেশিরভাগ সময় আমি দিঘির পাড়ে গিয়ে বসে থাকতাম। আমাকে দিঘির পাড়ে গিয়ে এভাবে আনমনা হয়ে বসে থাকতে দেখে আমার দাদিরও অনেকটা খারাপ লাগতো। দাদি মন খারাপ করতো, আমাকে বলতো যে তুই এরকমটা করিস না, তুই নামাজ পড়, তুই রোজা রাখ, তুই দিনের পথে চল, আল্লাহ তাআলা হয়তো সব কিছু থেকে আমাদেরকে মুক্ত করতে পারবে। আমি নামাজ পড়তাম, সবই করতাম, কিন্তু ওইটা থেকে আর মুক্তি পেতাম না। আমার ভিতরেও ভয় কাজ করতে শুরু করে। একটা সময় আমার হাঁপানি বেড়ে যাবে এবং আমিও আমার পূর্বপুরুষদের মতো মধ্য বয়সে জীবন ছেড়ে চলে যাব, মারা যাব। এমন করতে করতে আমার বয়সটা তখন 14 থেকে 15তে মাত্র হয় এবং 14 থেকে ওই 15 বৎসরে আমার দাদি, আমার মা আর আমার বড় বোন মিলে সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে করাই দিবে। আমার বয়স তখন সবেমাত্র 14-15। ওই বয়সে তারা আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগে। আমি বললাম আমি এখন বিয়ে করব না, আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। আমার মাঝে যে সমস্যাগুলো আছে আমি এগুলোকে সমাধা করব এবং ইনশাল্লাহ আল্লাহ যতটুকু হয়ে দিয়েছে আমি বেঁচে থাকব। কিন্তু আমার দাদি আর আমার মা, আমার বোন কোনোভাবে আমার কথা শুনতে রাজি নয়। তারা আমাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে, আমার জন্য মেয়ে খুঁজতেছে। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম আমার এই পরিবারকে, আমার এই বংশকে আমার এই দুর্দশা থেকে বাঁচাতে হবে। যেই কারণে একদিন আমি হঠাৎ করে বাড়ি থেকে পালিয়ে যাই। পালিয়ে আমি বাড়ি থেকে চলে যাই সিলেট শহরে এবং সিলেট শহরে বর্তমান যে মাজার আছে, আমি ওই মাজারে তখন থাকতে শুরু করি এবং মাজারের একজন ছোটোখাটো খাদেম হিসাবে আমি তখন কাজ করি। মাজারের অন্য ব্যক্তিগুলো আমাকে খাদেমি ভাই হিসাবে তাদের সাথে আমাকে থাকার ব্যবস্থা করে দেয়। আমি তাদের সাথে থাকি এবং থাকার পরে আমি খাদেমের কাজ করি। বিভিন্ন জায়গায় যাই, আমি খাদেমের কাজ করি এবং এমন করে সময়গুলো কাটতে কাটতেই তারাও আমাকে অত্যাধিক ভালোবাসতো, আমার সময়গুলো কাটতো। এরকম করে আমাদের ওই সময় আপনার সিলেটের ওই মাজারে একজন বড় ফির সাহেব ছিল, তাকে সবাই ফির বলে ডাকতো। ওনার কাছে আমি তখন আমাদের এই পারিবারিক ঘটনাগুলো খুলে বলি যে এই ঘটনা এবং যার জন্য শ্বাসকষ্টে আমাদের পরিবারের অনেক মানুষগুলো মারা যায়। আমার দাদি আমাকে এই কথা বলেছিল। 15 বছর বয়স আমাকে জোর করে বিয়ে দিতে চাওয়ার কারণে আমি বাড়ি থেকে পালিয়ে মাজারের শরণাপন্ন হই। তিনি আমাকে বলে জন্ম মৃত্যু এই তিনটাই আল্লাহর হাতে। একটা মানুষ যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে, আল্লাহ অবশ্যই তার বয়সটা নির্ধারণ করে যে পৃথিবীতে এত দিন সে বেঁচে থাকবে। এর একদিন আগেও লোকটা মারা যায় না, একদিন পরেও লোকটা মারা যায় না। যতটুকু সময় আল্লাহ বেঁধে দেয় ওই সময়ের মধ্যেই বা ওই সময় শেষ হলেই লোকটাকে আল্লাহ তাআলা নিয়ে যায়। সুতরাং যেই কথা তুমি আমাকে বলেছো এগুলো কাল্পনিক, এগুলো অবাস্তব এবং এই অবাস্তব কথার কোনো ভিত্তি নেই। উনি আমাকে এমন করে বলে, ওনার কাছ থেকে আমি কোনো রকমের কোনো সহযোগিতা পাই না। বেশ কয়েক বৎসর আমি ওই মাদ্রাসায় আর ওই মাজারের ভিতরে আমি খাদেমের কাজ করি। মাজারের ভিতরে বেশ কয়েকবার খাদেমের কাজ করার পরে আমাদের এখানে নতুন একজন খাদেম যোগ হয়। ওর বাড়ি হচ্ছিল চিটাগংয়ে, ওর নাম ছিল লিয়াকত।
লিয়াকত নামের আমার লিয়াকত ভাই যখন আমাদের সাথে ওই মাজারে খাদেমের কাজ করে, লিয়াকত ভাই আমাকে বলে, দেখো ভাই, তুমি যে সমস্যার কথাটা বলেছো এই সমস্যাটা কিন্তু সত্য। হয়তো পীর সাহেব ওই সমস্যাটা তোমাকে সমাধান দিতে পারবে না, বা তিনি হয়তো তোমাকে অন্যভাবে বুঝিয়েছে, কিন্তু আমাদের এলাকাতে একজন হিন্দু কবিরাজ আছে। তুমি সেই হিন্দু কবিরাজের শরণাপন্ন হলে পরে এই জিনিসটা থেকে তুমি মুক্তি পাবা। তুমি যদি মনে করো তুমি যাবা, আমি তোমাকে একদিন সাথে করে নিয়ে যাব। আমি তখন সেই লিয়াকত ভাইয়ের কথা শুনলাম। লিয়াকত ভাইয়ের কথা শুনে আমি বললাম, ভাই, আপনি যেভাবেই পারেন আমাকে আপনার এলাকাতে ওই হিন্দু কবিরাজের শরণাপন্ন করেন, এবং আমি ওই হিন্দু কবিরাজের কাছে যাব, গিয়ে পরে আমি এটা থেকে মুক্তি নিতে চাই। আমার পুরো বংশের পূর্বপুরুষ যারা ভুল করেছে তাদের ওই ভুলের সমাধান আমি করতে চাই। আমার ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে আমি তাদেরকে এই পৃথিবীতে অনেক বছর বেঁচে থাকার সুযোগ দিতে চাই। আপনি আমাকে নিয়ে চলেন। এভাবে বেশ কয়েক মাস কাটার পরে একদিন লিয়াকত ভাই সিদ্ধান্ত নিল যে তাদের ওই হিন্দু ঠাকুর বা কবিরাজের কাছে তিনি আমাকে নিয়ে যাবে, কিন্তু আমাকে শর্ত বেঁধে দিল যে এই কথা যাতে আমি কারোর সাথে শেয়ার না করি, এটা যেন আমি ভুলেও কাউকে না বলি। আমি ওনার কাছে ওয়াদাবদ্ধ হই যে ভাই, এই কথা আমি কারো কাছেই বলবো না, আমি কাউকে এটা জানাবো না, আপনি এই নিয়ে কোনো টেনশন করবেন না। এই বলার পরে লিয়াকত ভাই তখন আমাকে চট্টগ্রামের এক প্রত্যন্ত এলাকায় নিয়ে যায়, নিম্নবিত্ত একটা এলাকায় নিয়ে যায়। এখন সেখানে একটা মন্দির আছে, ওই মন্দিরের কাছে তিনি নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে ওই মন্দিরের যিনি কবিরাজ বা ঠাকুর উনি লিয়াকত ভাইকে চিনার পরে লিয়াকত ভাইকে বলে, কিরে কি হয়েছে? লিয়াকত ভাই বলে, এই ঘটনা। সব ঘটনা শোনার পরে তিনি বলল, আমি তো এই ছেলের কোনো চিকিৎসা করতে পারবো না, তবে হ্যাঁ, আমি আসলে এই কথাটা সত্য কি না মিথ্যা আমি এটা যাচাই করে দিতে পারবো। তুইও আজকে রাতে থাক, সেও থাকুক, রাত 11টার পরে তোরা আমার বৈঠকখানায় বা আমার মন্দিরে আসিস, সেখানে এসে আমি কিছু একটা করার চেষ্টা করব। রাত্র প্রায় 11:30টার দিকে আমরা একজোড়া নারিকেল নিয়ে ওই মন্দিরে শরণাপন্ন হলাম, এবং মন্দিরে শরণাপন্ন হওয়ার পরে যিনি কবিরাজ ছিলেন বা ঠাকুর ছিলেন, ওই ঠাকুর মহোদয় আমাদেরকে কাছে ডাকলেন। ডাকার পরে তিনি বলল, নারিকেলটা চলো, নারিকেলটা কাটো। আমি 2টা নারিকেলে কাটলাম, কেটে নারিকেলের ভিতরের যে অংশটা সেটাকে বের করলাম, মানে নারকেলের যে উপরের যে আবরণটা আছে আবরণটা সরিয়ে 2টা বলের মতো আমি 2টা নারকেল সামনে রাখলাম। রাখার পরে তিনি বলল, তুমি একটা কাজ করো, নারকেলগুলো আমার মাথার মধ্যে পাগড়ি ছিল, আমি কিন্তু ওই সময় পাগড়ি পরতাম, বলে পাগড়ি দিয়ে নারকেলগুলো ঢেকে দাও। আমি তখন নারিকেল দিয়ে নারিকেলগুলোর উপরে আমার ওই মাথার যেই চাদরটা ছিল এটা নারিকেলের উপরে বিছিয়ে দিলাম। বিছিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে, বেশি না, প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমার কাছে মনে হলো যে নারিকেলের ভিতর থেকে আগুন বেরোচ্ছে, এবং এই আগুন বের হয়ে আগুনে আমার যেই মাথা যেই চাদরটা ছিল এটা পুড়ে যাচ্ছে। আমি পিছনের দিকে দৌড় দিলাম। ইনি মুহূর্তের মধ্যে ওনার হাতে পানি ছিল, ওই পানি এটার উপরে ছিটাই দিয়ে বলল, পাশেই একটা দিঘি আছে। আমাকে আর আমার ওই লিয়াকত ভাইকে বলল, দিঘিতে গিয়ে এই নারিকেল 2টা সহ তোমার যে গামছাটা বা যেই মাথার চাদরটা পুড়ে গেছে সব কিছু ওখানে ফেলে দিয়ে আসো। আমরা মুহূর্তের মধ্যে ওইদিকে গেলাম, যাওয়ার পরে এটা দিঘির মধ্যে ফেলে দিলাম। ফেলে দিয়ে ঠাকুরের কাছে আসলাম, এবং আসার পরে দেখি উনি অনেক সুন্দর ছিল, চেহারাটা অনেক সুন্দর ছিল, কিন্তু তিনার ওই চেহারাটা সুন্দর থাকার পরেও তিনি কেমন জানি মুখটা অনেক কালো করে ফেললো, এবং মুখটা যেন ওনার কেমন ভীষণ মলিন হয়ে গেল। আমি ওনার কাছে যেতে ভয় পাচ্ছিলাম যে আমি ওনাকে কোনো বিপদে ফেলে দিলাম কিনা, উনি আমার উপর রাগ করবে কিনা। কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম যে আপনি কি আমার উপর রাগ করেছেন? উনি বলে, না, আমি তোমার উপর রাগ করিনি, কিন্তু আমি রাগ করেছি সেই মানুষটার উপরে যে মানুষটা এমন একটা নিকৃষ্ট কাজ করেছে। ওই দিনদার পরীটা তোমাদের ধর্মেরই একটা পরী ছিল, সেই পরীটাকে তোমার ওই পূর্বপুরুষরা দর্শন করেছে, এবং দর্শন করার পরে পরীটাকে বোতলে বন্দি করেছে। তো আমি এখনও জানি না যে পরীটার বোতলের ভিতরের অবস্থাকে, আমি সেখানে যেতে পারিনি, তবে ঘটনাটা যে সত্য তার প্রমাণ হচ্ছে তোমার নারিকেলগুলো 2টা নারিকেলে পুড়ে গিয়েছে। আমি তখন বললাম, তাহলে আপনি আমাকে এটা থেকে মুক্ত করেন, আপনি আমাকে এটার সাথে রাখেন, আমাকে ঠিক করেন। উনি বলে, দেখো, তুমি তো মুসলিম ধর্মাবলম্বী একটা ছেলে, তুমি তো আর মন্দিরে থাকতে পারবা না, এবং মন্দিরে থাকলে তোমাকে মন্দিরের কাজকর্ম করতে হবে, তুমি তো আর এগুলো করতে পারবা না। এই জন্য তুমি লিয়াকতের সাথে চলে যাও। আমি 41 দিন পরে তুমি লিয়াকতকে নিয়ে এখানে আসো, এবং 41 দিন পরে আমি তোমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলবো, তবে আমার 41 দিন সময় লাগবে। এই কথা বলার পরে সুদূর চট্টগ্রামের ওই প্রত্যন্ত এলাকা ছেড়ে আমি পুনরায় আবারও লিয়াকত ভাইয়ের সাথে সিলেটের উদ্দেশ্যে রওনা দিই। সিলেটে মাজারে আসার পরেই এরই মাঝে আমাদের যিনি পীর সাহেব ছিলেন তিনি খবরটা কিভাবে জেনে যায় যে লিয়াকত ভাই আমাকে একটা হিন্দু কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল আমার সমস্যার সমাধান করার জন্য।
এখানে আসার পরে তারা তখন আমাকে ডিরেক্টলি বলে দেয় যে তুমি মাজারে ঢুকো না, এবং তোমাদের মাজারে ঢুকে ঠিক হবে না, তোমরা মুসলমান নাই, তোমরা হিন্দু হয়ে গেছো। তোমরা মুসলমানের উপরে বিশ্বাস না এনে তোমরা মুসলমানকে অবিশ্বাস করে এক হিন্দু কবিরাজকে বিশ্বাস করে তার শরণাপন্ন হয়েছ। তোমরা এখানে থাকবে না, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। লিয়াকত ভাই আর আমাকে তখন মাজার থেকে বের করে দেওয়া হয়। আমি আর উনি তখন সিলেটেরই মাজার থেকে বের হওয়ার পরে সিলেটেরই অন্য একটা এবাদতখানায় তখন চাকরি নেই। এবাদতখানায় চাকরি করি। একটা পর্যায়ে ওই এবাদতখানায়ও জানাজানি হয়ে যায় যে আমরা মুসলিম নাই, আমরা হিন্দু হয়ে গেছি এবং আমরা শিরিক করেছি। ওই এবাদতখানা থেকেও আমাদের তখন চাকরিটা চলে যায়। লিয়াকত ভাই আর আমি তখন চট্টগ্রামে চলে আসি। লিয়াকত ভাইয়ের বাড়িতে আমি তখন থাকতে শুরু করি। ওনার বাবা জেলে ছিল, মাছ ধরতো। আমরা রাত জেগে ওনার বাবার সাথে মাছ ধরতাম এবং সেই মাছ এনে ওনার বাবার সাথে বিভিন্ন জায়গায় বিক্রি করতাম। এটাই ছিল তখন আমাদের কাজ। রাতের বেলায় মাছ ধরতে গেলে লিয়াকত ভাই বলতো আমার এই সমস্যাটা তখনও ছিল, আমার সাথে একজন মানুষ নাকি হাঁটতো, একজন মানুষ নাকি বসে থাকতো, আমার সাথে একজন মানুষ আমি যাই করতাম তাই কিছুই করতো। লিয়াকত ভাই এই জিনিসগুলো আমার সাথে দেখতে দেখতে তিনি একটা পর্যায়ে আর ভয় পাচ্ছে না, কিন্তু তার পরিবারের মানুষগুলো তখনও ভয় পাচ্ছিল। একটা পর্যায়ে 41 দিন কেটে গেল এবং 41 দিন কেটে যাওয়ার পরে লিয়াকত ভাই আমাকে নিয়ে সেই হিন্দু মন্দিরে আবার উপস্থিত হলো এবং হিন্দু মন্দিরের সেই ঠাকুর মহোদয় তখন আমাকে ডাকলো, ডেকে আমাকে বলল আমি 41 দিন যাবৎ এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং 41 দিন আমি চেষ্টা করেছি তোমাকে এটা থেকে মুক্ত করার জন্য, তোমার পরিবারকে আমি এটা থেকে বাঁচানোর জন্য, কিন্তু আমার যে কেরামতি, আমি আমার কেরামতিতে ব্যর্থ হয়েছি। আমি পারি নাই তোমাদের এটা থেকে রক্ষা করার জন্য বা তোমাকে বাঁচানোর জন্য। তবে আমি পারি নাই, আমার কাছে একজন কবিরাজ আছে, আমার কাছে একজন ঠাকুর মহোদয় আছে, তিনি অনেক বড় পর্যায়ের একজন ঠাকুর, তিনি থাকে ত্রিপুরাতে, ত্রিপুরা রাজ্যে তিনি থাকে, সেখানেই তিনার একটা মন্দির আছে। আমি তোমাকে চিঠি লিখে দিতে পারি, তুমি যদি কখনো সেই মন্দিরে যাও তবে সেই চিঠিটা দিলে তিনি হয়তো তোমাকে কোনো না কোনোভাবে সাহায্য করতে পারে, কিন্তু আমার তরফ থেকে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারলাম না। এই বলে আমাদের ওই চট্টগ্রামের কবিরাজ আমার কাছে অপারগতা স্বীকার করে। তিনি বলে আমার দ্বারাই সম্ভব না, আমি পারলাম না, তুমি এখন এটা করো এবং এটা করলে হয়তো সেই ঠাকুর মহোদয় তোমাকে রক্ষা করতে পারে। আমি তখন বললাম দেন, আপনি আমাকে চিঠি লিখে দেন। উনি তখন আমাকে চিঠি লিখে দিল এবং চিঠির উপরে সেই মন্দিরের সম্পূর্ণ ঠিকানাটাও খুব সুন্দর করে লিখে দিল। চিঠিটা আমার হাতে দেওয়ার পরে আমি আমার বন্ধু লিয়াকতের সাথে তখন ওদের বাড়িতে থাকতে শুরু করি। সে সময় আপনার মোবাইল, ইন্টারনেট এত ব্যবস্থা ছিল না, হাতে হাতে মোবাইল ছিল না। তখন মানুষেই যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল চিঠিপত্রের মাধ্যমে মানুষের মনের ভাব প্রকাশ করত, মানুষের খোঁজ খবর নিত। এক পর্যায়ে লিয়াকত ভাইয়ের কাছে আসার পরে আমি ত্রিপুরা রাজ্যে যে জায়গায় যাব ওই জায়গায় যেতে অনেক টাকা পয়সা লাগবে এবং এত টাকা পয়সা নিয়ে আমি সে জায়গায় যাব এবং আমি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, সেই ত্রিপুরার যিনি ঠাকুর আছে, মন্দিরের ঠাকুর, তিনি কি তিনার সাথে আমাকে নিবে বা আমি কি সেখানে কাজ করতে পারবো? বিভিন্নভাবে আমাকে এরকম করে আমাকে লিয়াকত ভাই বোঝাচ্ছিল। একটা সময় আমি লিয়াকত ভাইকে বললাম, ভাই আমি বাঁচি আর মরি, আমার জীবনে যাই হোক আমি সেই ত্রিপুরা রাজ্যে যাব এবং ত্রিপুরা রাজ্যে গিয়েই আমি কিছু না কিছু একটা করব। বেশ কয়েক মাস পরে, বেশ কয়েক বৎসর পরে আমি তখন আমার পরিবারে ফিরে যাই, সিলেটে আমার দাদির কাছে, আমার মায়ের কাছে, আমার বোনের কাছে ফিরে যাই এবং যাওয়ার পরে তারা তখন আমাকে পাগলের মতো জড়ায় ধরে, কান্নাকাটি করে, আমি এত বৎসর ধরে কোথায় গিয়েছি, কেন বাড়িতে আসলাম না, বিভিন্নভাবে আমাকে তারা নিয়ে যায়। এবং আমি তখন সর্বপ্রথম আমার দাদির কাছে বিষয়টা বললাম যে দাদি, এই ঘটনা, আমি এটা করতে চাই, আমি সেখানে যেতে চাই, আমি কবিরাজি শিখতে চাই। আমার দাদি আমাকে বলে আমরা অনেকবার ইন্ডিয়াতে গিয়েছি, বড় বড় কবিরাজের শরণাপন্ন হয়েছি, কিন্তু কোনো কবিরাজ আমাদেরকে কোনো সাহায্য করতে পারেনি এবং এটা কেউ পারবেও না। এটা থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। তুই তো বাঁচবি না, আমরা চাইলেও তোকে বাঁচাতে পারবো না। তুই এখনও সময় আছে, একটা বিয়ে কর, তোর যদি একটা সন্তানাদি হয়, ওই সন্তানটা হলে পরেও আমাদের ওই বংশটা বেঁচে থাকবে, তা না হলে আমাদের এই বংশটা বাঁচবে না। তোর বাবা থেকে শুরু করে তোর দাদারা সবাই 14 থেকে 15 বৎসরেই বিয়ে করেছে, তুই বিয়েটা কর। আমি আমার দাদির কথা শুনলাম না এবং ত্রিপুরা রাজ্যে যাওয়ার জন্য দাদি আমাকে কোনো রকমের সাহায্য করলো না। দাদি আমাকে ডিরেক্টলি বলল, আমার তরফ থেকে আমি তোকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না এবং কোনোভাবে আমি তোকে বলতে পারবো না যে তুই ত্রিপুরা রাজ্যে যা এবং সেখানে গিয়ে তুই ওই কবিরাজের শরণাপন্ন হ, কিছু একটা কর। আমি এটা বলতে পারবো না, তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর, আমার তরফ থেকে আমি তোকে কোনো সাহায্য করতে পারবো না। আমি গোপন সূত্রে বহু বছর আগ থেকে জানতাম আমার দাদির কাছে কিছু গয়নাগাটি আছে
এবং ওই গয়নাগাটিগুলো আমার দাদি রেখেছে আমার বড় বোনের বিয়ের জন্য। আমার বড় বোনকে বিয়ে দিবে, এই জন্য এই গয়নাগাটিগুলো আমার দাদির রাখা। আমি তখন গোপনে আমার দাদির ওই ঘর থেকে আমি দাদির ওই গয়নাগাটিগুলো চুরি করি। কোনো এক গুটগুটে অন্ধকার রাতের বেলায় আমি দাদির ঘর থেকে এই গয়নাগাটিগুলো চুরি করে আমি পুনরায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে লিয়াকতের বাড়িতে চলে আসি। এবং লিয়াকতের বাড়িতে আসার পরে আমি তখন লিয়াকতকে বললাম যে, লিয়াকত, আমি তো এটা করেছি। লিয়াকত আমাকে বলল, তাহলে গয়না বিক্রি করে তুই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়ে দে। সে সময় আমরা তখন এই গয়নাগাটিগুলো চট্টগ্রাম বন্দরেই বিক্রি করি এবং বিক্রি করার পরে লিয়াকত আমাকে বর্ডার পর্যন্ত দিয়ে আসে। ইন্ডিয়ার বর্ডার ক্রস করে অবৈধভাবে আমি তখন ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যে প্রবেশ করি। ওনার দেওয়ার ঠিকানাটা আমি তখন আস্তে আস্তে মানুষকে জিজ্ঞেস করি, একে একে কেউ একজন আমাকে সেই মন্দিরের ঠিকানাটা দিয়ে দেয়, আমাকে দেখাই দেয় এবং আমি সেই মন্দিরে যাই। আমার শুধু অতটুকুই মনে আছে, ওই মন্দিরে উঠতে আমার কাছে সময় লেগেছে পাক্কা 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার সময় লেগেছে শুধু আমার ওই মন্দিরে উঠতে। মন্দিরটা এতটাই উঁচা ছিল, এতটাই বড় ছিল, আমার কাছে মনে হচ্ছিল আমার দৃষ্টিতে বা আমার উঠা সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে এই মন্দির। ওই মন্দিরে উঠে আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম যে এত বড় মন্দির হয় কী করে। আমি সেই মন্দিরে যাই এবং যাওয়ার পরে সেই ঠাকুরের শরণাপন্ন হই এবং একটা ঠাকুরের শরণাপন্ন হয়ে আমি এই ঠাকুরের কথা জিজ্ঞেস করি। তিনি তখন আমাকে বলে, ইনি আমাদের মন্দিরে ছিল, আমাদের মন্দিরেই তিনি থাকতো, কিন্তু এখন তিনি এই মন্দিরে থাকে না, তিনি অন্য একটা মন্দিরে থাকে। আমাকে অন্য একটা মন্দিরের ঠিকানা দিল। আমি বললাম, ঠিক আছে, অন্য মন্দির ঠিকানাটা আমাকে দেন। ঠিকানাটা দেওয়ার পরে আমি তখন সেই মন্দিরের পথে হাঁটতে শুরু করি ওই ঠাকুর মহোদয়ের উদ্দেশ্যে। সেই মন্দিরে হাঁটতে হাঁটতে মোটামুটি ওই মন্দিরটা আমি খুঁজে পাই। তবে এই মন্দিরটাও খুব কোলাহল না, একেবারে জনবসতি থেকে বেশ দূরে কোনো একটা খোলামেলা জায়গায় মন্দিরটা, কিন্তু কোনো পাহাড়ের উপরে না, খোলামেলা একটা জায়গায়। ওই মন্দিরে যাওয়ার পরে আমার হাতের ওই চিঠিটা আমি তখন ওই ঠাকুর মহোদয়ের কাছে দিই। দেওয়ার পরে তিনি আমার চিঠিটা খোলে এবং চিঠিটা তিনি পরে তিনি আমাকে বলে, তুমি বাংলাদেশ থেকে এসেছো কেমন করে? আমি তখন বললাম যে আমি এইভাবে এসেছি, আমার আসার গল্প আমি ওনাকে বলি। উনি বলে, প্রথমে তো তুমি এসেছো অবৈধভাবে, এটা তোমার ঠিক হয়নি। আর অন্য কথা হচ্ছে, তুমি যে আমার কাছে এসেছো, তুমি কি জানো আমি একজন হিন্দু ধর্মের মানুষ, আমি একজন মন্দিরের ঠাকুর, এটা তুমি জানো? আমি বললাম, যে জানি ঠাকুর মহোদয়, এটা জেনে আমি আপনার কাছে এসেছি। তিনি আমাকে বলে, তুমি তো মুসলিম ছেলে, আমার চিরিকে কাজ করতে হলে তোমাকে আমার ধর্ম অনুযায়ী আসতে হবে এবং আমার ধর্ম অনুযায়ী তুমি কাজ করতে হবে। আমি যেসব মন্ত্র পড়াবো ওই সব মন্ত্রই তোমাকে পড়তে হবে। তুমি তোমার ধর্মের কথা চিন্তা করলে কিন্তু তুমি আমার ধর্মীয় কাজগুলো করতে পারবা না। তো তুমি চিন্তা করে দেখো যে তুমি এটা করবা নাকি কোনো মুসলিমের কাছে যাবা, এটা তোমার ইচ্ছা। আমি তখন বললাম, দেখেন, এটা তো একরকম ঔষধ আমার জীবন বাঁচানোর জন্য এবং আমার ধর্মেও লেখা আছে জীবন বাঁচানো ফরজ। আর আমি আমার এই জীবন বাঁচানোর যদি ফরজ কাজটাই করি, সেটা আমি যে কোনোভাবেই করতে পারি। আমি তো আর আপনার ধর্ম গ্রহণও করছি না, আমি আপনার ধর্মে যাচ্ছিও না, শুধু আপনার দেখানো পথ দিয়ে আমি হেঁটে আমার পরিবারকে আমি এটা থেকে মুক্ত করব। তখন আমি সর্বপ্রথমেই ঠাকুরের মুখে জানতে পারি যে এই ঘটনা ঘটিয়েছে, ওনার নাম ছিল আব্দুল সোবাহান। আব্দুল সোবান ছিল আমার ওই পূর্বপুরুষের মানুষটার নাম, যিনি আজ থেকে 900 বছর আগে এই ঘটনা ঘটিয়েছে। এবং আব্দুল সোবহান শুধু আপনার বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশের মধ্যেই তিনি নাম করা একজন কবিরাজ ছিলেন। ওনার কবিরাজের ক্ষমতায় এতটাই বেশি ছিল, উনি স্পষ্টভাবে মাটিতে বসেই আসমানের বিভিন্ন জিনিস উনি দেখতে পেত এবং গ্রহ নক্ষত্রে উনি অলৌকিকভাবে যেতে পারত। শুধু তাই নয়, ওনার সামনে থেকে কোনো জিন বা কোনো পরী, কোনো ভূত নাকি যেতে পারে নাই। তিনি এতটাই ক্ষমতাধর একজন ব্যক্তি ছিলেন। ওনার বংশের মানুষ হয়ে আমি এরকম একজন ঠাকুরের কাছে এসেছি। ঠাকুর নিজেও আমাকে বলে যে আমি খুবই ধন্য যে আমার মতো একজন নগণ্য ব্যক্তির কাছে আপনি সুদূর বাংলাদেশ থেকে আমার এক পরিচিত ঠাকুরের মাধ্যমে আপনি আমার কাছে এসেছেন। যাই হোক, আমার তরফ থেকে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করব আপনাকে এটা থেকে মুক্ত করার জন্য। কতটুকু করতে পারবো কি পারবো না, এটা একমাত্র ভগবানই জানে। তবে হ্যাঁ, আমি যে কাজগুলো আপনাকে করতে বলবো, আপনি খুবই মনোযোগ দিয়ে, আপনার বুদ্ধি মাত্রা দিয়ে আপনি আপনার কাজগুলোকে কমপ্লিট করতে হবে। আমি আপনার সাথে থেকে থেকে আমি আপনাকে দেখাই দিতে পারবো না, তবে আমি আপনাকে দিনের বেলায় কিছু জিনিস লিখে দিব এবং সারা রাতভর আপনাকে এই জিনিসগুলোর উপরে চর্চা করতে হবে। এই জিনিসগুলোর উপরে চর্চা করতে হবে
আপনি করবেন কি না বলেন। আমি বললাম, হ্যাঁ ঠাকুর, আমি করব। তিনি বলল, তাহলে আপনি এই মন্দিরেই থাকা শুরু করেন, এখানে আপনার খাওয়া দাওয়া হবে, এখানে সব কিছু হবে, আমরা যা খাই আপনিও তা খাবেন, এবং আপনি এখানে থেকে আপনার কাজ শুরু করেন। আর আপনি যদি নামাজ পড়ার ইচ্ছে হয়, আপনি নামাজ পড়তে চাইলে আপনি আপনার ঘরে আপনার নামাজ পড়তে পারেন, এতে আমাদের কোনো বাধা বিঘ্নতা নাই। তবে আপনি আমাদের সাথে থাকেন, যেহেতু আমার দূর সম্পর্কের এক শিষ্য আপনাকে চিঠি লিখে আমার কাছে পাঠিয়েছে। এরপরে আমি ওই মন্দিরের ঠাকুরের সাথে থাকতে শুরু করি। তিনি আমাকে দিনের বেলায় কিছু জিনিস লিখে দেয়। আমি শুধুমাত্র এই জিনিসগুলো বলতেছি না, কি লিখে দেয় বলতেছি না এই কারণে, হয়তো অনেকেই এটা রিসার্চ করতে পারে, এবং রিসার্চ করে বা এই কাজগুলো করে কেউ হয়তো ভয়ঙ্করভাবে প্রতারিত হতে পারে বা ভয়ঙ্কর জিনিস সম্মুখীন হতে পারে। এই জন্য আমি এই জিনিসগুলো বলতে চাই না। তবে তিনি আমাকে দিনের বেলায় এমন কিছু ভয়ঙ্কর কাজ আমাকে লিখে দিত, এবং রাতের বেলায় ওই কাজগুলো করতে আমি শুধু আমার একটা ছোট্ট কথা বলি, যেটা উনি আমাকে একদিন বলেছিল যে আমার পায়ের মধ্যে ইট বেঁধে, আমার পায়ের মধ্যে 4টা ইট বেঁধে উনি আমাকে বলেছিল আমাকে পানিতে নামার জন্য, এবং ওই যে একটা দিঘির মতো ছিল ওইটাতে নামার জন্য, এবং দিঘির নিচে আমাকে উনি থাকতে বলেছে, এবং ডুব দিয়ে আমাকে এই মন্ত্রটা পড়তে বলেছে, এবং পুরোটা মন্ত্র শেষ হওয়া পর্যন্ত আমি যাতে কোনোভাবে না উঠি, আমার পায়ে ইট বাঁধা, আমি চাইলে উঠতে পারবো না। তিনি আমাকে বলেছিল যে আপনি ভয় পাবেন না যে আপনি মারা যাবেন, এরকম কিছুই হবে না, তবে পায়ে ইট বেঁধে আপনি ওখানে নেমে যাবেন, আপনার মন্ত্র পড়া শেষ হলে আপনি ওখান থেকে উঠে যাবেন। এবং একইভাবে পায়ের মধ্যে ইট বেঁধে আমি ওই গভীর রাতে ওই আপনার যে পুকুর বা দিঘি বলেন ওইটার মধ্যে নেমে যাই, এবং নেমে যাওয়ার পরে আমি তখন ওই তন্ত্রমন্ত্র পড়তে থাকি, এবং আমি পরে জানতে পারি যে মন্ত্রটা পড়তে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। কিন্তু অবাক বিষয় হলো 7-8 মিনিট তো একটা মানুষ দিঘিতে ডুব দিয়ে থাকতে পারে না। আমি কিভাবে ছিলাম এটা একমাত্র আল্লাহই ভালো জানে। এবং অলৌকিকভাবে 7-8 মিনিট পরে আমার পায়ের মধ্যে যে ইটগুলো বাঁধা ছিল এগুলো আমার পা থেকে খুলে যায়, এবং মন্ত্রের পরে আমি ওখান থেকে সুস্থভাবে উঠে আসতে পারি। এভাবেই তিনি আমাকে তিনার ধর্ম অনুযায়ী আমাকে বিভিন্নভাবে তিনি আমাকে এটা সেটা পড়িয়ে যাচ্ছেন, এবং যতটুকু আমাকে স্নেহ আদর ভালোবাসা দেওয়া দরকার একজন ভিনদেশী মানুষ হিসাবে তিনি আমাকে ততটুকুই দিয়ে যাচ্ছেন। আমাকে কখনো কোনো কিছুর অভাব দেয় না, খাওয়া দাওয়া থাকা থেকে শুরু করে সার্বক্ষণিক তিনি আমাকে নিজের পরিবারের মানুষের মতোই আদর যত্ন আর সমাদর করতেন। এভাবে একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় ওনার কাছে দীর্ঘ 1 বছরের মতো থাকি। 1 বছর পরে আমি ওই 1 বছরে নামাজ খুব বেশি একটা পড়তাম না, তাও টুকিটাকি নামাজ পড়তাম, এবং উনি আমাকে যেগুলো বলতো আমি এগুলোই করতাম। উনি আমাকে একটা টাইম দিয়েছিল যে ওই টাইমের পরে হয়তো আমি এখান থেকে চলে যেতে পারবো, ওই টাইমটা হইলে মনে হয় আমি আমার এলাকাতে গিয়ে বোতলটা খুঁজে পাবো, বা অলৌকিকভাবে বোতলটা ওখানেই ভ্যানিশ হয়ে যাবে। উনি আমাকে ওরকম একটা কথা উনি আমাকে বলল। তো যাই হোক, ওনার কথাবার্তা শোনার পরে আমি ওনার সাথে থাকতে শুরু করি। 1 বছর পরে একদিন হঠাৎ করে আমি সকালবেলা মন্দির থেকে একটু বাইরে আসছিলাম হাঁটার জন্য। যখন আমি মন্দির থেকে বাইরে আসি, আমি হঠাৎ করে দেখতে পেলাম ওইখানে আপনার একটা কয়েকটা আপনার বেলি ফুলের গাছ ছিল মন্দির থেকে মোটামুটি বেশ দূরে। আমি দেখতে পেলাম যে একটা মেয়ে সেই বেলি ফুলগুলোকে কুড়াচ্ছিল, গাছ থেকে গন্ধরাজ সহ ওই বেলি ফুলগুলো একটা একটা করে নিয়ে যাচ্ছিল। আমি প্রথম এখানে কোনো মেয়ে দেখলাম এই মন্দিরের আশেপাশে। আমি দীর্ঘদিন চলাফেরা করেছি, হাঁটাচলা করেছি, আমি এরকম কোনো মেয়ে দেখতে পাই নাই। এই প্রথম একটা মেয়েকে আমি দেখতে পেলাম। আর ওই সময় ঠাকুর মহোদয় কিন্তু অনেক ব্যস্ত, কারণ ওনাদের ওখানে একটা অনেক বড় পূজা হয়, অনেক বাৎসরিক একটা পূজা হয়, এবং ওই বাৎসরিক পূজার আর 2 মাস বাকি আছে। তো 2 মাসে আর হুজুরও আমাকে ওই ঠাকুরও আমাকে ওইভাবে কোনো তালিম দিচ্ছে না বা আমাকে কোনো কিছু করাচ্ছে না। আমাকে বললো 2টা মাস আমি যে বিগত বৎসরে যে জিনিসগুলো করেছি এই জিনিসগুলোই যাতে আমি করি, বা ওই জিনিসগুলোই যাতে আমি করি। 2 মাস পরে তিনি আমাকে নতুন করে আমাকে আরও কাজ দেবে নতুন করে। তো 2টা মাস আমাকে বললো তুমি 2টা মাস ধৈর্য ধরো, কারণ আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আমার মন্দিরে পূজা, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজ্য থেকে আমার এখানে আমাদের ধর্মীয় গুরুরা আসবে, আমি এই নিয়ে খুব ব্যস্ত থাকবো, তোমাকে সময় দিতে পারবো না। তবে এই সময়টা তুমি তোমার মতো করে পুরনো জিনিসগুলো তালিম দিয়ে যাও। ওনার কথা মতো আমি পুরনো জিনিসগুলোই পড়ে যাচ্ছিলাম, পুরনো কাজগুলোই করে যাচ্ছিলাম, এবং হঠাৎ করে একদিন সকালবেলা মেয়েটাকে দেখলাম এবং মেয়েটা ফুল কুড়াচ্ছিল। তো কেন জানি আমার খুব আগ্রহ জাগলো যে আমি মেয়েটার সামনে যাই এবং মেয়েটার সাথে একটু কথা বলি। এরকম আগ্রহ কিন্তু কোনোদিন কোনো নারীর প্রতি আমার যায়নি। আমি তখন মোটামুটি তার কাছ পর্যন্ত গেলাম, এবং কাছে যাওয়ার পরে আমি
ওনাকে যাওয়ার পর আমি সালাম দিলাম এবং মন্দির থেকে বের হয়ে আমি যখন এখানে এসে সালাম দিলাম, মেয়েটা তখন একটু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমার মেয়েটাকে দেখে মুসলিম ধর্মাবলম্বী কোনো মেয়ে মনে হচ্ছিল, কারণ তার পর্দা দেখে। আমি তখন বললাম, আপনাকে সালাম দিয়েছি, আপনি কি সালামের উত্তর নেবেন? তিনি আমাকে বলে, আপনি তো হিন্দু লোক হয়েও কেন সালাম দিচ্ছেন? এরকম করে আমার সাথে কথা বলতেছে। আমি তখন বললাম, আমি তো হিন্দু না, আমি মুসলমান। বলে, কি বলেন আপনি মুসলমান? মুসলমান হলে আপনি এই মন্দিরে কী করেন? আপনার মন্দিরে কাজ কি? আপনি এখানে কী করেন? আমি তখন বললাম, যে কোনো কাজে আমি এখানে এসেছি। আপনার নাম কি? বলে, আমার নাম শাহেদা। আমি বললাম, আপনার বাড়ি? বলে, আমার বাড়ি ওই গ্রামে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আমি তখন বললাম, তো এই গাছগুলো তো হিন্দু মানুষরা লাগিয়েছে, হিন্দু মন্দিরের লোকজন লাগিয়েছে তাদের মন্দিরের কাজের জন্য, আপনি এখান থেকে এগুলো কেন নিয়ে যাচ্ছেন? তো মেয়েটা বললো, আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, ওখানে কাঁচা ফুলের প্রয়োজন, এই জন্য আমি নিয়ে যাচ্ছি। পরে আমিও ওই মেয়েটাকে কয়েকটা ফুল ছিঁড়ে দিলাম, ফুল ছিঁড়ে তার হাতে দিলাম। আমাকে বলতেছে, কি ব্যাপার? আমি না বুঝলাম না, আপনি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হয়ে মন্দিরে থাকেন কেন? এবং আপনার পোশাক আশাকও তো মন্দিরের লোকজনের মতোই, হিন্দুদের মতোই। আপনি কি আসলেই মুসলমান, নাকি আপনি আমার সাথে কথা বলার জন্য মুসলমানের ভাব নিচ্ছেন? আমি বললাম, না রে ভাই, আমি আপনার সাথে কথা বলার জন্য মুসলমানের ভাব নিচ্ছি না, আমি সত্যিকার অর্থে একজন মুসলমান, কিন্তু আমি বাংলাদেশি। এটা বলার পরে মেয়েটা তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি বলেন? আপনি বাংলাদেশি? আপনি বাংলাদেশ থেকে এখানে এসেছেন? আমি বললাম, হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি। আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি বিকজ আমার একটু সমস্যা আছে। পরে আমাকে বললো, কী সমস্যা, আমাকে বলা যাবে? আমি বললাম, বলা যাবে, কিন্তু এখন তো এখানে অনেক মানুষ, আপনার সাথে বেশিক্ষণ কথা বলে সমস্যা হবে, তারা কি মনে করে জানি না। মেয়েটা আমাকে বলতেছে, বিকেলে এখানে লোকজন থাকে না। আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিল একটা কৃষ্ণচূড়ার বাগান আছে। আমাকে বললো যে আপনি ওই দিকে আইসেন বিকালবেলা, আমাকে সময় ধরে দিল, আসরের নামাজের পরে আপনি আসেন ওইখানে, আমি ওইখানে আসবো, আপনার কথাগুলো শুনবো। এবং এই প্রথম পরিচয়ে মেয়েটা আমাকে এতটা আগ্রহ দেখানোর কোনো কারণ কিন্তু আমি বুঝলাম না। আমাকে এতটা আগ্রহ দেখিয়ে আমার সাথে এতটা নম্র ভদ্র ভালোভাবে কথা বলে মেয়েটা তখন ফুলগুলো নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে পাপা করে তার গ্রামের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল। আমি তখন মন্দিরের দিকে আসলাম এবং আসার পরে কোনোভাবেই এই মেয়েকে আমি আমার মন থেকে সরাইতে পারতেছি না। বারবার কেন জানি মেয়েটার প্রতি আমার এক ধরনের অনুকতা কাজ করতেছে, মানে এক ধরনের মায়া কাজ করতেছে। মানে মেয়েটার মুখটাই বারবার আমার চোখের সামনে ভেসে উঠতেছে, মেয়েটার কথাই আমার বারবার মনে পড়তেছে। এইভাবে অনেকক্ষণ সময় কেটে গেল। একটা পর্যায়ে আসরের আজান দিল বা আসরের আজানের সময় হলো। আমি তখন আসরের নামাজটা পড়লাম। জানি না কেন আমার নামাজ পড়তেও খুব আগ্রহ জাগলো। আমি আসরের নামাজটা পড়লাম, আমি আমার ঘরের মধ্যে নামাজ সম্পূর্ণ করলাম। করে আমি সেখান থেকে বের হলাম। বের হওয়ার পরে আমি সেই কৃষ্ণচূড়া বাগানের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। বাগানের কাছাকাছি যাওয়ার পর আমি দেখি মেয়েটা একটা পোশাক পরে, খুব সুন্দর একটা পোশাক পরে ওখানে বসে আছে। আমি ওকে দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, আপনি এখানে? বলে, আমি তো অনেকক্ষণ ধরে এখানে আসছি, আপনি আসতে তো লেট করলেন কেন? আমি বললাম, আমি আসরের নামাজটা পড়ে এখানে আসছি। তো আমাকে বলে, আপনি আসরের নামাজ পড়ে লাভ কি? আপনি যদি মন্দিরেই থাকেন তো আপনার নামাজ তো কোনো কাজে আসবে না। আমি তখন বললাম, দেখেন, আমি তো নামাজ পড়ছি এখন, আর ওই ঠাকুর আমাকে বলেছে আমি নামাজ পড়তে পারবো। তো মেয়েটা আমার কথাগুলো শুনে খুব অবাক হয়ে যাচ্ছিল। মানে তার ভিতরে অনেক প্রশ্ন জমা হলো যে আমি কেন মন্দিরে থাকি, কেন নামাজ পড়ি, কেন মন্দিরের কথায় চলি, বা আমি কেন বাংলাদেশ থেকে এসেছি। এই প্রশ্নগুলো সে আমাকে একটার পর একটা প্রশ্নগুলো করে যাচ্ছিল। তার পাশে বসে আমি তখন একটা একটা করে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিলাম। আমার পুরুষদের গল্পগুলো তাকে শোনাচ্ছিলাম যে আমাদের পরিবারে এরকম এরকম ঘটনা। মেয়েটা ঘটনাগুলো শুনে শুনে খুব অবাক হয়ে আমার দিকে তাকালো। বলল, আজকে তো মাগরিবের আজান দিয়ে দিবে একটু পরে, আমার গ্রাম থেকে বেশ দূরে, আমি আজকে চলে যাই, প্রয়োজন আমি কালকে আবার আসবো এই সময়। কালকে এই সময় আমি আবার আসবো, আপনি আইসেন, আমি আপনার সাথে বসে কথা বলবো। তবে আপনাকে একটা অনুরোধ করি, আপনি যে আমার সাথে কথা বলেন বা আপনি যে আমার সাথে দেখা করছেন, আপনি যে এখানে আসছেন, এটা আপনি আপনার মন্দিরের কোনো লোকজনকে বলবেন না। এবং আপনার যে ঠাকুর আছে, যে ঠাকুরের কাছে আপনি জিনিসগুলো চর্চা করেন, আপনার ওই ঠাকুরকেও কিন্তু আপনি বলবেন না। তার বড় কারণ হচ্ছে, এটা যদি বলেন তাহলে আর আমি এখানে আসতে পারবো না, আমার গ্রামের লোকজন জেনে যাবে, আমাকে পাহারা দিবে, আর আপনার ঠাকুরও আপনাকে মন্দিরে রাখবে না, মন্দির থেকে বের করে দিবে, কারণ তিনি মুসলমানদেরকে সহ্য করতে পারে না। আমি বললাম, ওমা, আপনি কি বলেন? তিনি তো আমাকে অনেক ভালোবাসে। বলে, আপনার ব্যাপারটা হয়তো আলাদা। আচ্ছা, আমি চলে যাচ্ছি। এই বলে মেয়েটা তখন চলে গেল। যাই হোক, সন্ধ্যা লাগাত আমি তখন মন্দিরের দিকে আসলাম। এসে আমি আমার রুমে গেলাম।
রুমে যাওয়ার পরে তখন তো মন্দিরে প্রচুর কাজ, সবাই মন্দির মানে পরিষ্কার নিয়ে ব্যস্ত, সাজসজ্জা নিয়ে ব্যস্ত, কারণ অনেক বড় একটা পূজা হবে, সেই পূজার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল। আমি তখনও আমার ঘরের মধ্যে বসে আছি, বসে বসে চিন্তা করতেছি এই মেয়েটা কোত্থেকে আসলো, আমার সাথে যখন কথা বলে আমার ভিতরটা তখন ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, এবং তার প্রত্যেকটা কথাই মনে হয় যেন আমার হৃদয়ে স্পর্শ করার মতো কথা। এমন করে সেই রাতটাও কাটলো। পরের দিন আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিলাম, মেয়েটা আসবে কখন, যাবে কখন। আমি সকালবেলা অলরেডি 2 বার ওই কৃষ্ণচূড়ার বাগানে ওখানে গিয়ে বসেছিলাম। বিকেল নাগাদ যখন আমি আবার গেলাম, আমি দেখলাম মেয়েটা আসতেছে, তার গ্রাম থেকে বের হয়ে আসতেছে, এবং সে যখন আমার সামনে আসে খুব পরিপাটি হয়ে আসে, খুবই সুন্দর পোশাক আশাক পরে পরিপাটি হয়ে আসে। এবং সেদিন আসার পরে আমি সম্পূর্ণ ঘটনাগুলো তার কাছে বললাম পুনরায় আবারও। বলার পরে সে আমাকে বলল, হাবিবুর রহমান ভাই, আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন এবং আপনি আমার ধর্মীয় একজন ভাই, আপনি আমার কিছু প্রশ্নের জবাব দেন। আপনি আমার প্রশ্নগুলোর জবাব দেওয়ার পরে যদি মনে হয় আমি ভুল বলেছি বা আমি কথাগুলো খারাপ বলেছি তো আপনি বললেন না। আচ্ছা, আপনি প্রথমত আমাকে বলেন তো, আপনি যখন বাংলাদেশে ছিলেন, আপনি যখন মাদ্রাসায় আপনি হাফ কোরআনে হাফেজ, অর্ধেক কোরআন আপনার মুখস্থ আছে, আপনি তখন 5 ওয়াক্ত নামাজ পড়তেন না? আমি বললাম, হ্যাঁ, আমি গ্রামে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তাম এবং আমি আমাদের এলাকার অনেক বড় একটা মাজারের খাদেমও ছিলাম। আমাকে বলে, তাহলে আপনি এই মন্দিরে আসার পরে কি আর নামাজ পড়েন? আমি বললাম, আমি খুব একটা পড়ি না, কম পড়ি। পরে আমাকে মেয়েটা বলে, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এখন কোন ধর্মের প্রতি আপনার টান ভালোবাসা বেশি, হিন্দু ধর্মের প্রতি না ইসলাম ধর্মের প্রতি? এবং আমি আমার বুকে হাত দিয়ে আসলেই সত্যিকার অর্থে ওই হিন্দু মন্দিরে থাকতে থাকতে তাদের সহানুভূতি, তাদের আদর, তাদের ভালোবাসা, তাদের নম্রতা, তাদের ভদ্রতা আমাকে তাদের ধর্মের প্রতি এক ধরনের মায়া জন্ম দেয়। আমি এক ধরনের মায়া জন্ম যায় হিন্দু ধর্মের প্রতি। আমি তখন মেয়েটারে বললাম যে, হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে আমার ওই হিন্দু ধর্মের প্রতি মুসলিম ধর্মের চেয়েও একটু বেশি মায়া কাজ করে। মেয়েটা আমাকে বলে, আপনি কাগজে লিখে রাখেন, আমি আপনাকে বলি কয়েক মাসের মধ্যে আপনার হিন্দু হয়ে যাবেন। আসলে আপনি যে সমস্যার জন্য এখানে এসেছেন সেই সমস্যার কোনো সমাধানই আপনার হবে না। এই যে আপনি আমার সাথে কথা বলতেছেন, এখনও কিন্তু আপনার হাঁপানির যে সমস্যাটা, এটা কিন্তু আমি বুঝতে পারছি, এটা এখনও আছে। আপনি কি মনে করেন আজকে 1 বছর যেই মানুষটা বা যে ঠাকুরটা আপনার কোনো উপকার করতে পারলো না, সে আরও সময় ধরে থাকলে আপনার উপকার করতে পারবে? আসলে মূলত আপনি এখানে আর কয়েকটা মাস থাকলে আপনি নিজেও হিন্দু হয়ে যাবেন, আপনি আর মুসলিম থাকবেন না, এবং অলরেডি আপনি 70% মুসলিম থেকে আপনি হিন্দু হয়ে গেছেন। বিশ্বাস না হলে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। যাই হোক, আমি আজকে চলে যাই, যদি প্রয়োজন মনে করেন আমি কালকে আবারও আসবো। আমি বললাম, প্লিজ আপনি কালকে আবারও একটু আইসেন, আমি আপনার সাথে আরও কথা বলবো। মেয়েটা আমার সাথে খুব বেশি সময় থাকে না, অল্প সময় থেকে মেয়েটা চলে যায়, এবং সেদিনও একইভাবে মেয়েটা চলে গেল। আমার সাথে কথাবার্তা শেষ করে মেয়েটা যখন চলে গেল, চলে যাওয়ার পরে আমি ওই দিন ঘরে আসার পরে নিখুঁতভাবে চিন্তা করলাম, আসলেই মেয়েটা যেই কথাটা বলেছে কথাগুলো কিন্তু সম্পূর্ণ সত্য। আমি যেই সমস্যা নিয়ে এখানে এসেছি, আমার সমস্যার কিন্তু 1%ও কোনো সমাধান হয়নি। আমি কিন্তু এখনও ভালো কোনো অবস্থানে আসতে পারিনি, এখনও ভালো কোনো জায়গায় আসতে পারিনি, এবং মধ্যখান থেকে আমার ধর্মটাকে আমি তুচ্ছ তাচ্ছিন্ন করে ফেলতেছি। আমি আমার ধর্মটাকে দূরে ঠেলে আমি হিন্দু ধর্মের প্রতি ঝুঁকে যাচ্ছি। আমার কাছে মেয়ের কথাগুলো সত্য মনে হলো। এরপরে মেয়েটা এর পরের দিন আবার আমি তার সাথে দেখা করতে সেই কৃষ্ণচূড়ার ওখানে গেলাম। মেয়েটা আসলো, আমি তার সাথে বসে আরও কথাবার্তা বললাম। সে আমাকে বললো, এখনও সময় আছে, আপনি এখান থেকে চলে যান, আপনি এখানে থাকবেন না। আপনি এখানে থাকলে আপনার ধর্মের প্রতি আপনার মায়া ভালোবাসা সব উঠে গিয়ে আপনি হিন্দু ধর্মের একজন লোক হয়ে যাবেন। আমি একজন মুসলিম নারী হিসাবে, মুসলিম মেয়ে হিসাবে আপনাকে অনুরোধ করি, আপনি এই ধর্মটা পরিবর্তন করিয়েন না, আপনি আপনার দেশে চলে যান। আপনি এখনও ভালো আছে, আপনার দেশে চলে যান, আপনি নামাজ পড়েন, আল্লাহ হয়তো আপনাকে ভালো করতে পারবে। এই কথাটা বলার পরে আমি মাঝে মাঝে মেয়েটার সাথে কথা বলতাম, আসতাম, যাইতাম, এবং একটা পর্যায়ে এই মেয়েটার প্রতি আমার এক অন্যরকম মায়া জন্মে যায়, যে মায়ার নাম সম্ভবত ভালোবাসা। একদিন আমি মেয়েটাকে একটু ডিপলি জিজ্ঞেস করলাম যে, আপনি কি বিয়ে করেছেন? বলে, না। আমি বলি, আপনি কি করেন? বলে, আমরা টোটাল 6 বোন, আমরা 6 বোনের ভিতরে আমি হচ্ছে 3 নাম্বার। আমি বললাম, তো আপনার বড় যে 2টা বোন? বলে, বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে, এখন আমার বিয়ে নিয়ে কথাবার্তা চলতেছে। আমি বললাম, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলবো? তো আমাকে বলে, হ্যাঁ বলেন না। আমি বললাম, বিশ্বাস করেন আজকে বেশ কয়েকটা দিন ধরে আমি এখানে আসতেছি, আপনার সাথে কথা বলতেছি, আমি সত্যিকার অর্থে আপনার কোনো ঠিকানা জানি না, আপনি কোত্থেকে এসেছেন, আপনার ঠিকানা কি, এগুলো কোনো কিছু আমি জানি না। তবে আপনার মুখের কথাগুলো শোনার পরে কেন জানি আপনার প্রতি আমার একটা ভালোবাসা কাজ করতে শুরু করেছে, আমার আপনাকে ভালো লেগেছে। আমার কাছে কেন জানি মনে হয় যে আমি
হাবিবুর রহমান যদি বিয়ে করি তবে আপনার মতো কোনো একটা মেয়েকেই বিয়ে করব। আপনি কি আমাকে বিয়ে করবেন? আমার আপনাকে খুব ভালো লেগেছে। আমি আপনার সাথে যা কয়েকটা দিন বেঁচে থাকি তা কয়েকটা দিন আপনার সাথেই বাঁচতে চাই। আর কেন জানি আমার কাছে মনে হয় আপনি যদি আমার বউ হন, আপনি যদি আমার সাথে থাকেন, তাহলে হয়তো আমার জীবনের বাকি সময়গুলো অনেক ভালো কাটবে। আল্লাহ হয়তো আপনার দোয়া কবুল করে আমাকে বাঁচিয়েও রাখতে পারে। মেয়েটা তখন একটা মুচকে এসে আমার দিকে তাকিয়ে বলে, আপনি কি ভুলে যাচ্ছেন আমি আপনার দেশের মানুষ না, আমি ইন্ডিয়ান, আপনি বাংলাদেশি। আমি বললাম সেটা তো আমি জানি, তাতে কি হয়েছে, আপনিও মুসলিম আমিও মুসলিম, আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে নিয়ে আমার বাংলাদেশে আমি যাব। মেয়েটা তখন হাসতে হাসতে বলে, সত্যি আপনাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, আপনি অনেক ভালো মনের মানুষ। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা বলেছেন আমি একটু ভেবে দেখি। আমি এই প্রথম মেয়েটার হাত ধরলাম, হাতটা অনেক ঠান্ডা ছিল, মনে হলো যেন খুবই শীতল। আমি হাতটা ধরে বললাম, আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না, আমি আপনাকে আপনার হাত ধরে অনুরোধ করছি, আপনি আমার সাথে চলেন, আপনি আমাকে খারাপ ভাববেন না। বাংলাদেশে আমার মা আছে, আমার দাদি আছে, আমার বোন আছে, আমি তাদের কাছে আপনাকে নিয়ে যাব এবং তাদের সাথে আমি আপনাকে নিয়ে থাকবো। মেয়েটা আমাকে বলে, ঠিক আছে তাহলে আমি কালকে আসি এবং কালকে এসে আমি আপনাকে বিস্তারিত জানাবো। সেদিন আমি মেয়েটাকে বিদায় করে দিলাম। এর পরের দিন, ওই দিনটা মাজারের আর আপনার অল্প কিছুদিন বাকি আছে পূজার, তো তখনও আমিও ওই পূজাদের লোকজনের সাথে আমিও তখন কাজ টাজ করে টুকিটাকি। এর পরের দিন মেয়েটার সাথে আবারও দেখা করতে আসছি এবং সেদিন সে একটু রাগান্বিত, আমাকে বলে, আপনি ওই পূজার এখানে কাজ করলেন কেন? আমাকে বলতেছে, তো আমার মনে কিন্তু এই প্রশ্নটা তখন জাগলো যে মেয়েটা জানলো কী করে। আমাকে বলে, আপনি পূজার ওখানে কাজ করলেন কেন? আপনি কি হিন্দু? আমি বললাম, না আমি হিন্দু না। তাহলে আপনি কাজ করলেন কেন? আমি বললাম, এমনিতেই কাজ করেছি। বলে, আপনি কি সত্যি আমাকে নিয়ে সংসার করবেন? আমি বললাম, হ্যাঁ আমি সংসার করব। মেয়েটা আমাকে বলে, বাংলাদেশের প্রতি আমার একটা দুর্বলতা আছে এবং আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমার পূর্বপুরুষরাও বাংলাদেশি। একটা সময় তারা এখানে চলে আসে, কিন্তু আমার পূর্বপুরুষ যারা ছিল তারা কিন্তু বাংলাদেশিই ছিল, আমরা বাংলাদেশেই ছিলাম, আমরা এখানে চলে আসি। তো যাই হোক, যদি সত্যি আপনি আমাকে বিয়ে করে আপনার দেশে নিয়ে যেতে চান, আমি আপনার সাথে যেতে রাজি আছি। আমি তখন বললাম, বিয়ে করে তো নিতে পারবো না, আমি আপনাকে সাথে করে নিয়ে যাব এবং বাংলাদেশে নিয়ে গিয়েই আমি আপনাকে বিয়ে করব। এবং মেয়েটাও তখন আমার সাথে যাওয়ার জন্য রাজি হলো, কিন্তু সে আমাকে একটা ছোট্ট শর্ত দিল। শর্তটা ছিল ঠিক এরকম, মেয়েটা আমাকে বলল, দেখেন আমি তো আপনার সাথে চলে যাব, কিন্তু ওই ঠাকুর আপনাকে আবারও তন্ত্র মন্ত্র করে আপনাকে নিয়ে আসবে বাংলাদেশ থেকে। আমি জানি তার ওরকম একটা ক্ষমতা আছে, তার ওই ক্ষমতাটাকে আপনাকে নষ্ট করে দিয়ে যেতে হবে। আমি তখন বললাম, তার ওই ক্ষমতাটাকে আমি কিভাবে নষ্ট করব? উনি তো আমার চেয়ে অনেক বড় মাপের কেউ, আমি তো ওনার সাথে কথাও পারবো না, কাজেও পারবো না। মেয়েটা আমাকে বলতেছে, সেটাই তো আমি আপনাকে বলতেছি, উনি আপনাকে নিয়ে আসতে পারবে, ওনার পক্ষে সম্ভব আপনাকে নিয়ে আসা ওনার এখানে, কারণ উনি আপনার সাথে আপনার ভিতরে এমন কিছু জিনিস দিয়ে দিয়েছে যেটাতে আপনাকে নিয়ে আসতে পারবে। এখন আমি আপনাকে ভালোবেসে আপনার সাথে আপনার দেশে চলে গেলাম, এরপরে আপনি আবার তার ডাকে তার কাছে চলে আসলেন, তাহলে তো মধ্যখানে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, তাই নয়? আমি বললাম, হ্যাঁ। তখনই মেয়েটা আমার হাতে একটা বোতল তুলে দেয়। বোতলটা আকারে প্রায় আপনার 3 থেকে 4 ইঞ্চির মতো ছোট, বোতলটার ভিতরে একটু পানি আছে। মেয়েটা আমাকে বলে, আপনি এই পানিটা, উনি সবসময় যেখানে বসে বৈঠক করে, মানে যেখানে উনি ওনার ধর্মের কাজ করে বা যেখানে উনি জিন ভূত নিয়ে রিসার্চ করে, সেই জায়গার সামনে আপনি দেখবেন কালো একটা মাথা, একটা কালো মাথা, মুক্তির মতো একটা মাথা, শুধু মাথাটা দেখা যাচ্ছে, আপনি ওই মাথার উপরে পানিটা ঢেলে দিবেন। এরপরে ওই লোকটা আর চাইলেও আপনাকে বাংলাদেশ থেকে আনতে পারবে না। ওইটা পানিটা ঢেলে দিয়ে আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে চলে যাব। আমি তখন বললাম, এটা কীভাবে? আমি তো ভিসা টিকিট কিছুই নেই আমার কাছে, পাসপোর্টও নাই, আমরা কীভাবে যাব? মেয়েটা আমাকে বলে, আমি চিনি, আমি এখানকার লোকাল, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দেবো, তবে আপনি কালকে সন্ধ্যার পরে এই কাজটা করে আপনি আসবেন। মাগরিবের পরপর যখন চারদিকে অন্ধকারচ্ছন্ন হতে থাকবে, ওরা যখন পুজো নিয়ে ব্যস্ত থাকবে, ওই সময় আপনি এই কাজটা করবেন। আমার হাতে মেয়েটা তখন পানিটা দিল, তবে আমাকে বলল, খবরদার, সাবধান, ওই পানিটার সম্বন্ধে কিন্তু আপনি কাউকেই কোনো কিছু বলবেন না। আমি এই পানিটার সম্বন্ধে কাউকেই কোনো কিছু বললাম না। এই পানিটা নিয়ে আমি হাঁটি হাঁটি পাপা করে আস্তে আস্তে মন্দিরের দিকে গেলাম। একটা পর্যায়ে ওই পানি নিয়ে আমি আমার রুমের ভিতরে ঢুকলাম। রুমে ঢুকে আমি আল্লাহ আল্লাহ চিন্তা করতেছি কী করা যায়। এবং এর পরের দিনে আমি আর ঠাকুরের সামনে পড়লাম না, ঠাকুরের সাথে আমার কোনো কথা হলো না, উনি ওনার কাজকাম নিয়ে ব্যস্ত। এবং সেদিন বিকালবেলা সন্ধ্যার পরে আমি ওই পানিটা নিয়ে ওই মন্দিরের যে জায়গাটায় ইনি বসে ওনার ধর্মীয় কাজ করতেন, সেখানের সামনে আমি ওই কালো জিনিসটা আগেও দেখতে পাই, যেটা একটা মুক্তির মতো ছিল, জাস্ট একটা সাপের মাথার মতো ছোট্ট একটা কালো মাথা। আমি ওই মাথার উপরে পানিটা ঢেলে দিই, কিন্তু পানিটা ঢেলে দেওয়ার পর আমি যে জিনিসটা দেখলাম যে ওই জিনিসটা লাল বর্ণের হয়ে গেছে, কিছুটা রক্ত বর্ণের হয়ে গেছে। তো জিনিসটা আমাকে খুব অবাক করে দিল। এটা দেখা মাত্রই আমি তখন এখান থেকে তাড়াতাড়ি চলে আসছি, বোতলটা এখানে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে চলে আসছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি তখন আমার ব্যাগপত্র সব কিছু গুছিয়ে সেই কৃষ্ণচূড়ার বাগানের দিকে হাঁটতে শুরু করলাম।
অনেকটা হাঁটার পর দেখলাম যে মেয়েটাও একটা ব্যাগ নিয়ে আমার কাছে আসছে। আমাকে বলে, আপনি কি পানি দিয়েছেন? আমি বললাম, হ্যাঁ দিয়েছি। বলে, ঠিক আছে, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে নিয়ে যাব। এই বলে আমি তার সাথে হাঁটতে শুরু করলাম। আমি ওখানকার রাস্তাঘাট খুব বেশি একটা চিনি না, এবং আমি যেভাবে এসেছি সেই পথ দিয়ে সে কিন্তু আমাকে নিয়ে যায়নি, সম্পূর্ণ ভিন্ন একটা পথে সে আমাকে নিয়ে যাচ্ছিল। আমিও তার সাথে হাঁটতে শুরু করলাম। হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত আমি হাঁটতেছি, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আমি তাকে শুধু পাস করে যাচ্ছি। কোথায় যে আমি চলে গেছি আমার কোনো ঠিক ঠিকানা নাই, মানে আমার কোনো ঠিক ঠিকানা নেই আমি কোথায় যাচ্ছি। তবে চারপাশে আমি শুধু বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি, একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বিশাল পাহাড় পাড়ি দিচ্ছি, এবং একটা সময় আমি ক্লান্ত হয়ে যাই। আমার কাছে মনে হয় তখন গভীর রাত, মেয়েটা তখন সামনে হাঁটতেছে, আমি তখন পিছনে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমাকে বলতেছে, আপনার কি খুব ক্লান্ত লাগতেছে? আমি বললাম, জি। বলে, আপনি এখানে বসেন, আমি দেখি আশেপাশে কোনো ফল ফ্রুটের ব্যবস্থা করা যায় কিনা। আমি বললাম, যে ফল ফ্রুট পাবেন আপনি এত রাতের বেলা? আমিও হাঁটি আপনার সাথে, বলেন আপনি এখানে বসেন। বসার পরে ও তখন ফল আনার উদ্দেশ্যে গেল। ও আবার খুব চালাক মেয়ে ছিল, আমাকে বলো নাকে নাকি পাকা ফলের গন্ধ লেগেছে। এই কথা বলে ও তখন ফলের উদ্দেশ্যে গেল, কিন্তু ফলের উদ্দেশ্যে যাওয়ার পরে ও আর আসে না। অনেকক্ষণ হয়ে গেল, ও আর আসে না। আমি এখানে বসে আছি। একটা পর্যায়ে আমি নিজেও তারে খুঁজতে শুরু করলাম যে কী ব্যাপার, আসে না কেন। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে আমি আর তারে পেলাম না, এবং না পাওয়ার পরে একটা সময় সকাল হয়ে যেতে শুরু হলো, এবং এই জায়গাটা একটু বন জঙ্গলের মতো ঘেরা, বন জঙ্গল ছিল। এবং সকালবেলা এখানে মানুষজন আসতেছে, যে মানুষ কাঠ কাটার জন্য আসতেছে, মানে ওইখানকার গাছ কাটবে, গাছ কাটার জন্য দেখলাম মানে কাঠুরিয়া আসতেছে। এবং এইটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারে, মানে ত্রিপুরা রাজ্যের ওইদিকেই ছিল। পরে আমি মানুষগুলোকে জিজ্ঞেস করলাম যে, তারা দেখে আমাকে খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো, তারা ভাবছে হয়তো আমি বাংলাদেশ থেকে এসেছি বা বাংলাদেশে যাচ্ছি, কারণ এই পথটা ওই কাজেই ব্যবহার করা হয়। পরে আমাকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি? আমি বললাম, হাবিবুর রহমান। বলে, আপনি কোত্থেকে আসছেন? আমি বললাম, আমি অমুক মন্দির থেকে আসছি। তারা বলে, কখন? আমি বললাম যে গতকালকে সন্ধ্যার সময় রওনা দিয়েছি, আজকে এইখানে। পরে তারা কোনোভাবেই তারা বলে, এইখান থেকে ওই মন্দির অনেক দূরে, আপনি একদিন কেন 3 দিন হাঁটলেও সেই মন্দিরে যেতে পারবেন না। আমি বললাম, আপনারা কি বলেন? বলে, হ্যাঁ এটা অনেক দূরে, এখান থেকে অনেক দূরে, এত দূরে যাতায়াত তো হাইটে আসা সম্ভব না, আপনি কি বলেন? আমি বললাম, আমরা তো মধ্যরাতে এখানে এসে পৌঁছাই গেছি। বলে, না না, এটা সম্ভব না, এটা অনেক দূরে। তখন আমার মনে প্রশ্ন জাগলো, তাহলে এই সাজেদা মেয়েটাকে, এই মেয়েটা কে ছিল? এবং এরপরে আমি না পারতেছি ওই পারে যেতে, না পারতেছি এই পারে যেতে। একটা পর্যায়ে আমি চিন্তা করছি আমি মন্দিরে আবারও যাব, এবং এই মেয়ের খোঁজ আমি নেব, মেয়ের বাড়িতে আমি যাব। আমি তাদের সহায়তায় ওখান থেকে পাক্কা 3 দিন, কখনো ঘোড়ার গাড়ি, কখনো এই গাড়ি, কখনো ওই গাড়ি করে 3 দিনে আমি ওই মন্দিরে এসে আবারও পৌঁছাই। আমি লিখিত দিতে পারবো যে কোনোভাবেই সম্ভব না ওই মন্দির থেকে ওই পর্যন্ত হেঁটে যাওয়া। কিন্তু কিভাবে আমি হেঁটে গেলাম এটা একমাত্র আমি আমার আল্লাহ ভালো জানে। কিন্তু মন্দিরে যাওয়ার আগে, আমি মন্দিরে ঢোকার আগে সর্বপ্রথম যে খবরটা পেলাম, ওই মন্দিরের যিনি আমাকে ঠাকুর বা যিনি আমাকে এগুলো শিখিয়েছেন, তিনি নাকি আজ থেকে 3 দিন আগেই মারা গেছে। মানে যে রাতে আমি এখান থেকে চলে যাই সে রাতেই উনি মারা যায়। সেই রাতের বেলায় উনি মারা যায় এবং ওনার দাহও করে ফেলা হয়। ওনার মৃত্যুর খবরে আমাকে মর্মাহত করে, আমি প্রচণ্ড রকমের কষ্ট পাই। ওনার মন্দিরের পাশে যে গ্রামের ঠিকানা মেয়েটা আমাকে দিয়েছিল শাহেদা, ওই গ্রামের মেয়ে, ও আমি সেই গ্রামে যাই। কিন্তু আমি আদৌ অবাক হয়ে যাই এটা জানার পরে যে ওই গ্রামে মুসলিম কোনো পরিবারই নাই, ওই পুরো গ্রামটাতে মুসলিম কোনো পরিবারই নাই। তাহলে শাহেদা আক্তার কে ছিল? সে আমার সাথে দীর্ঘদিন ধরে যে জায়গায় দেখা করেছিল, এই মেয়েটা আসলে কে ছিল? আমি তখন ভয়ের শরণাপন্ন হয়ে যাই। না পারি মন্দিরের আশেপাশে যেহেতু ঠাকুর মারা যাওয়ার পর আমি মন্দির থেকে পালিয়েছি, তাহলে হয়তো মন্দিরের লোকজন ধরে আমাকে মারতেও পারে, আর এই গ্রামেও থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি দীর্ঘ 14 দিন পরে পথে ঘাটে হেঁটে হুটে কোনো রকমে আমি পুনরায় আবারও আমার বাংলাদেশে এসে উপস্থিত হই, এবং বাংলাদেশে আমি আমার পরিবার পরিজনের কাছে আসি। আসার পরে তারা তো আমাকে সেই আগের মতোই আবার আমাকে নিয়ে কান্নাকাটি আলোলে দোললে। কিন্তু আমি তখনও বুঝতে পারলাম না এই শাহেদা আক্তার কে ছিল, এই শাহেদা আক্তার আমার সাথে পরিচিত কেন হলো, বা তার টার্গেটটা কী ছিল। একটা পর্যায়ে আমি বাংলাদেশে আসি, এবং বাংলাদেশে আসার পরে আমার পরিবার তখন আর আমাকে না বিয়ে করাইয়া ছাড়বে না। তারা বলতেছে বিয়ে করাই লাগবে, কারণ বংশ তাদের রক্ষা করতে হবে। এক পর্যায়ে লাকি আক্তার নামের এক মেয়েকে আমাদের পার্শ্ববর্তী গ্রামে আমার দাদি আর আমার বড় বোন মিলে আমাকে বিয়ে করায়। ওই মুহূর্তে আমার বড় বোনেরও কিন্তু বিয়ে হয়ে যায়। আমার মা, আমার বড় বোন, আমার দাদি মিলে আমাকে লাকি আক্তার বলে একটা মেয়েকে বিয়ে করায়, এবং আমি ওই মেয়েকে বিয়ে করি। বিয়ে করার পরে তার সাথে আমার বাসরে, কিন্তু আমি তাকে আমার ইন্ডিয়ার যে ঘটনাগুলো আমার সাথে ঘটেছে, যে অলৌকিক বিষয়গুলোর শরণাপন্ন আমি হয়েছি, এইগুলো কিন্তু আমি তার কাছে কোনো কিছুই বলি না। এগুলো কোনো কিছু আমি তার কাছে বলি না। আমি জাস্ট এই কথাগুলো শুনে যাচ্ছিলাম।
এই কথাগুলো শুনে যাচ্ছিলাম। আমি আমার পরিবারের সাথে ওভাবেই তখন আসি। তো বিয়ে শাদী হলো, বিয়ে শাদী হওয়ার পরে আমার বউ আমার সাথেই আছে। আমি তখনও ওই পরিবারের মাঝে একটা বন্দি ঘরের মধ্যে আমার জীবন কাটতেছে। আমি খুব বেশি একটা বাইরে যাই না। আর ইন্ডিয়ার কথাগুলো যখনই আমার মনে হয়, বিশেষ করে শাহিদার কথা মনে হয়, শাহিদা কে, কেন আসলো, কেন ঠাকুর মারা গেল, কেন আমাকে পানি দিল, এই সব কিছু মিলিয়ে আমাকে নিজেকেই কেন জানি অপরাধী মনে হচ্ছে। আমার কাছে মনে হয় আমি একটা অপরাধ থেকে বাঁচার জন্য আমি নিজেই অনেকগুলো অপরাধের শরণাপন্ন হয়ে গেলাম। কাটি করি, তখন বাড়িতে থাকি, আল্লাহ বিল্লাহ করতেছি, আল্লাহ তুমি রহমত করো, যা হবার তা হয়ে গেল। এরকম করতে করতে একটা সময় আমার বউ লাকি আক্তার তখন প্রেগনেন্ট হয়, মানে গর্ভবতী হয়। এবং ও যখন গর্ভবতী হয় আমি ভাবলাম যে হয়তো আমার একটা সন্তানাদি হবে এবং এটা হলে হয়তো আল্লাহ আমাকে রহমত করবে, এরপর আমি মরে গেলেও আমার সন্তানটা দুনিয়াতে বেঁচে থাকবে। এইরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার স্ত্রীর ঘরে, আমার ওয়াইফের ঘরে একটা পুত্র সন্তান হয়। এবং পুত্র সন্তান হওয়াতে আমার দাদি, আমার মা অত্যাধিক খুশি হয়। তারাও চাচ্ছিল যে আমার যাতে পুত্র সন্তান হয়, তাদেরও টার্গেট ছিল পুত্র সন্তান, কারণ পুত্র সন্তান হলেই তো বংশটা ঠিক থাকবে। আমার পুত্র সন্তানটা হওয়ার পরে আমি আমার বাড়ির মধ্যে আছি, ঘরের মধ্যে আছি, এরকম করেই চলতেছি। কিন্তু মনে মনে আমি দোয়া দরুদ পড়তেছি, আল্লাহর কাছে তওবা আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছি। আমি এতদিন যাবৎ মন্দিরে ছিলাম, কেন ছিলাম, কী কারণে ছিলাম, নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। এই জিনিসগুলো নিয়ে আমি তওবা পাঠ করি, আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি, এরকম করে সময়গুলো কাটতেছে। একদিন আমি আমার সন্তানটারে কোলে নিয়ে আমাদের এখানে আমার দাদি কিছু গাছ লাগাইছিল, কিছু গাছ লাগাইছিল। তো গাছগুলোকে আমি পানি দেওয়ার জন্য আমার সন্তানটারে কোলে করে আমি নিয়ে গেছিলাম। আমার সন্তানটা তখন বয়স প্রায় 5 থেকে 6 মাস হবে, ওরকম বয়সে, ছোটো বাচ্চা, একদম বাচ্চা। তো আমি ওই গাছগুলোতে পানি দেওয়ার জন্য আমার সন্তানটারে কোলে করে নিয়ে বাগানের ওইদিকে গেলাম। তখন ধরেন মাগরিবের আগে আগে অবস্থা, একজন ভিক্ষুক ভিক্ষা করার জন্য যাচ্ছে, মানে পুরুষ আর কি, ভিক্ষা করে ওইদিকে হাইটে যাইতেছে ওই বাগানের পাশ দিয়ে। পরে আমি মনে দেখে ডাক দিলাম, কেউ, সালাম দিলাম। পরে দেখলাম যে একজন মানে সিরিয়া বিরা টাইপের একটা লোক আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকে বলতেছে, কী ব্যাপার? আমি বললাম যে এদিকে আসেন। পরে ডাক দিয়ে বললাম, কে আপনি? মানে আমার সুন্দর হয়ে যাচ্ছে, লোকটার সাথে একটু কথা বলি, একটু ভয় ভয় লাগতেছে এই জন্য। পরে কথা বলতেছি, পানি ঢালতেছি। পরে আমি বললাম যে আমি কিন্তু আবার ওই ঘর থেকে আসার সময় কিছু খাবার আনছিলাম, যে কিছু পিঠা আনছিলাম, যে পানি টানি দেওয়া যদি সুযোগ পাই তাহলে পিঠাগুলো খাবো। তো আমার তো পানি দিতে সন্ধ্যা হয়ে গেল। পরে আমি লোকটারে বললাম যে আপনি তো ভিক্ষা করে আসছেন সারাদিন, আমার এখানে কিছু পিঠা আছে, পিঠাগুলো নিয়ে যান, এই পিঠাগুলো আপনি খাইলে আল্লাহ আমার জন্য দোয়া করেন। আমি তখন পিঠাগুলো এই ভিক্ষুকটাকে দিয়ে দিলাম। তো ভিক্ষুকও পিঠাগুলো খেয়ে খুশি হয়ে গেল, আমার সাথে অনেক দাঁড়াই ছিল, কথাবার্তা বললো। একটা সময় চলে গেল। এই ভিক্ষুকটা চলে যাওয়ার পরে আমি তখন বাড়িতে আসলাম। আসার পরে আমার ওয়াইফকে নিয়ে সন্তানকে আমি রাতের বেলা ঘুমাইলাম। ওই সময় কিন্তু আমার দাদি জীবিত আছে, কিন্তু দাদি অনেকটা বয়স হয়ে গেছে, অনেকটা ভেঙে পড়ছে। তো সন্তানের নিয়ে ঘুমাইলাম। হঠাৎ করে রাতের বেলায় আমি ওই ফকিরটাকে স্বপ্নে দেখতেছি, যে ফকিরটাকে আমি পিঠা দিয়ে দিয়েছিলাম, ওই ফকিরটা আমাকে বলে, দেখ আমি তোর কাছে তো পিঠা চাই না, তুই আমাকে পিঠা দিলি কেন? আমাকে তুই পিঠা কেন দিলি? তো তোর কাছ থেকে তো আমি পিঠাটা পাইলাম, পাওয়ার পরে আমি তোর একটা উপকার করতে চাই। আমি জানি তুই কী কারণে আমারে পিঠা দিয়েছিস বা তোর দুঃখটাকে, আমি তোর দুঃখটা দূর করতে চাই। তবে আল্লাহ তো তোকে আর এইভাবে মাফ করবে না, তোর বংশকে এভাবে মাফ করবে না। একজন লোককে তোর বলিদান করতে হবে। তুই যদি একজন লোককে বলিদান করিস তাহলে সেই পরীটার হাত থেকে তোর পুরো বংশটা বেঁচে যাবে। আমি স্বপ্নের মধ্যেই সেই ফকিরটাকে জিজ্ঞেস করলাম, একজন লোককে আমি কিভাবে বলিদান করব, কাকে করব? বলে, তুই যাকে সবচেয়ে বেশি ভালোবাসিস তাকে তোর বলি দিতে হবে। আমি বললাম, আমি তো সবচেয়ে বেশি ভালোবাসি আমার সন্তানটাকে, আমি সন্তানটাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। বলে, তুই তোর ওই সন্তানটাকে যেই দিঘির মধ্যে বোতলে ঢুকিয়ে পরীটাকে 900 বৎসর ধরে আটকে রাখা হয়েছে, ওই দিঘির মধ্যে মধ্যরাতের পরে, শবে সাদিকের পরে, মানে এখনকার সময় হিসাব করলে রাত 2টা থেকে 2:30, ওই সময়ে তুই তোর ওই সন্তানটাকে কোলে নিয়ে ওই দিঘির মধ্যে ফেলে দিবি। যদি তোর ওই সন্তানটাকে কোলে নিয়ে তুই দিঘির মধ্যে ফেলে দেস, তাহলে ওই সন্তানের আত্মদানের কারণে, ওই সন্তানের জীবনের বিনিময় তোর ভবিষ্যতের পুরো বংশ রক্ষা হয়ে যাবে, তুইও হয়াতে বেঁচে থাকবি, তোর আর কোনো সমস্যা হবে না। দিঘির মধ্যে সন্তানটাকে বলি দিলে পরে ওই পরীটার আত্মাটা মাপ পাবে এবং তুই ঠিক হয়ে যাবি, আমাকে এটা বললো। অ্যান্ড এই কথা বলার পরে আমি তখন চিন্তা করলাম যে কি করা যায়। এবং আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমার পুরোটা শরীর তখন ঘামাচ্ছিল। এখন তোর মতো তো ফ্যান, এসি তখনকার ছিল না, হাত পাকা ছিল। আমি হাত পাকা দিয়ে বাতাস করতেছি। আমার বউ তখন ওইটা বলে, কী হয়েছে, আপনি এরকম ঘামাচ্ছেন কেন? আমি বললাম, না আমার শরীরটা ভালো লাগতেছে না। এবার আমার তো হাঁপানির সমস্যা আছে। এরপরও আমাকে পানি এনে দিল, গরম পানি দিলাম, আমি গরম পানি খাইলাম। খাওয়ার পর আমি একটু উঠানে গিয়ে বসলাম।
বসে চিন্তা করতেছি কি করা যায়। একটা সময় সকাল হয়ে গেল, ফজরের আজান দিল, আমি ফজরের নামাজটা পড়লাম। পুরা বাড়িতে আসছি, কারোর সাথে কোনো কথা বলি না, চুপচাপ নীরব। দাদি জিজ্ঞেস করে কি হয়েছে, তোর কি হয়েছে, আমি দাদিরই কোনো কিছুই বলি না। মা জিজ্ঞেস করে, আমার ছোটো বোন জিজ্ঞেস করে, আমার বড় বোন জিজ্ঞেস করে কি হয়েছে ভাইয়া, আমি কিছুই বলি না। যাই হোক, আমি তখন আস্তে আস্তে করে সারাটা দিন কেটে গেল, সন্ধ্যা হয়ে গেল। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ফকিরে আমাকে যে স্বপ্নটা দেখিয়েছে এই স্বপ্নটা সত্যি। এবং ওই স্বপ্নের কথা চিন্তা করেই আমি তখন রাতের বেলায় আস্তে আস্তে করে গভীর রাত যখন হয়ে গেল, মোটা শোবে সাদিকের দিকে আমি তখন আমার সন্তানটা ঘুমাইতে অবস্থায় সন্তানটারে কোলে নিলাম। আমার টার্গেট হচ্ছে আমি এই সন্তানটাকে নিয়ে দিঘিতে ফেলে দিব, এবং যেটা আমাকে যিনি আমাকে স্বপ্নে বলেছে তিনার পরিপ্রেক্ষিতে আমি সন্তানটাকে ফেলে দিলে আমার বংশ বেঁচে যাবে, আমিও বেঁচে থাকব। এই কথা চিন্তা করে আমি সন্তানটাকে কোলে নিয়ে আস্তে আস্তে দিঘির দিকে যাচ্ছিলাম। আমার ওয়াইফ তখন ঘুমিয়েছিল। দিঘির পাড়ে আমি যাওয়ার পরে হঠাৎ করে আমার সন্তানের ঘুমটা ভেঙে গেল। ও তখন কান্নাকাটি করতে শুরু করছে, এবং কান্নাকাটি করতে শুরু করাতে দিঘির এক পারে আমাদের একটা আবাদতখানা ছিল, ছোট একটা মসজিদ ছিল। আমাদের গ্রামের সবাই মসজিদে নামাজ পড়তে, এটা দিঘির এক পারে। তো বাচ্চাটার কান্নাকাটি শোনার পরে হঠাৎ করে আমি দেখলাম যে মসজিদ থেকে জানি কেউ একজন হাতে হারিকেন নিয়ে এদিকে আসতেছে। দেখার পরে আমি ভয় পেয়ে গেলাম। আমি আর বাচ্চাটারে ফালাইলাম না ফালে আমি বাচ্চাটা নিয়ে কান্না করতেছি, অজরে কান্না করতেছি। একটা পর্যায়ে দেখলাম যে উনি হচ্ছে আমাদের মসজিদের ইমাম সাহেব, একজন শেষ বয়স্ক লোক, মুরব্বী টাইপের একটা লোক। উনি দেখতেছে আমি সন্তানটারে নিয়ে কাঁদতেছে দিঘির পারে। আমারে বলে, কি ব্যাপার হাবিবুর, তুমি তোমার ছেলেরে নিয়ে এখানে আসছো কেন, তো রাতের বেলায় কান্না করতেছো কেন? আমি বললাম, হুজুর আমি আমার সন্তানটারে ফালাই দিব দিঘিতে। বলে, আরে কি বলো তুমি, তোমার সন্তানকে দিঘিতে ফালাই দিবা? তুমি কি পাগল হইছো নাকি, কি হয়েছে তোমার? আমি তখন কাঁদতে ওখানে বসে গিয়ে হুজুরকে বলতেছি, হুজুর এই ঘটনা, আমার জীবনের সব ঘটনাগুলো আমি ওনাকে বললাম যে হুজুর এই ঘটনা। উনি আমাকে বলে, তুমি সন্তানটারে দিঘিতে ফালাই দিলে, যিনি তোমাকে স্বপ্ন দেখিয়েছে তিনি কি ভালো কোনো কিছু করেছে? একটা মানুষের জীবন দিয়ে তো, বলির মাধ্যমে তো কোনো কিছু হয় না। এটা একটা, তুমি তোমার সন্তানকে এখানে ফেলে দাও সন্তানকে হত্যা করা, আর সন্তানকে হত্যা করে কোনো কিছু থেকে রক্ষা পাওয়া যায় না, এটা কোরআনেও হারাম বলেছে, এটা সম্পূর্ণ হারাম কাজ। তুমি এই হারাম কাজ আর কইরো না। এমনি জীবন অনেক অন্যায় করছো, হিন্দু মন্দিরে গেছো, সেখানে তাদের ধর্মীয় কাজ করেছো, অনেক ক্ষতি করেছো, নিজের ক্ষতি আর করো না। আল্লাহ তোমাকে হয়াত যতটুকু দিয়েছে তুমি ততটুকুই বেঁচে থাকবা, একদিনও বেশি বাঁচবা না, আর এর আগেও তুমি মরবা না। যে কথাটা আমাকে আজ থেকে বহু বছর আগে হযরত শাহজালাল সাহেবের মাজারের লোকটা বলেছিল, পীরটা বলেছিল, সেম কথা আমার হুজুরটা বলে তুমি সন্তানটা নিয়ে বাড়ি চলো, আমার সাথে চলো। উনি আমাকে জোর করে আমার সন্তান নিয়ে বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলো, সন্তানটা তোমার বউয়ের কোলে দিয়ে তুমি আমার সাথে আসো। আমি গিয়ে দেখি আমার বউ উঠে বসে আছে। আমার বলে, তুমি বাচ্চা নিয়ে কই গেছো? বলো, কান্না করতেছে, ওরা নিয়ে একটু হাঁটতে গেছিলাম। পরে বউয়ের কোলে বাচ্চাটা দিয়ে আমি তখন আসলাম। আসার পরে তিনি আমাকে মসজিদে নিয়ে গেল, নিয়ে আমারে বললো, তুমি উজু করো। আমি উজু করলাম, তিনি আমাকে নিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়লো। তাহাজ্জুদের নামাজটা পড়ে তিনি বসে আমাকে বলল, দেখো সব কিছুর সমাধা পবিত্র আল কোরআন। এই আল কোরআন সব কিছুর সমাধা, অর্ধেক কোরআন তোমার ভিতরে আছে। উনিও একজন কোরআনে হাফেজ ছিল, যিনি আমাকে এই কথাগুলো বলল। তিনি আমাকে বলল যে প্রতি রাতে তুমি এই কোরআনটা পড়ো, কোরআনটা তুমি মুখস্থ করো, কোরআনে হাফেজ তুমি হও, এবং তুমি এই কাজগুলো করো। তিনি আমাকে কিছু আমল শিখাই দিল, যে আমলগুলোর কথা কোরআনের মধ্যে উল্লেখ আছে, যে এই আমলগুলো করলে বান্দা বিপদ থেকে মুক্তি পায়, আল্লাহ তার বান্দাকে বিপদ থেকে রক্ষা করে। ওই আমলগুলো করলে, ওই আমলগুলো তুমি আমাকে শিখাই দিল। আমি তখন আমার কোরআনের যে বাকি অর্ধেক আছে, আমি তখন বাকি অর্ধেক কোরআন ওই বয়সে মুখস্থ করতে শুরু করলাম ওনার কাছে, এবং রাত জেগে আমি ওনার সাথে আমল শুরু করে দিলাম। দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 বছরের মধ্যে আমি কোরআন খতম মুখস্থ হইল আমার, এবং ওনার ওই আমলগুলো করতে শুরু করলাম। এখন ওই আমলগুলো রাতের বেলা এরকম হয়েছে যে আমি প্রতি রাতে আমলগুলো করি, এবং প্রতি রাতে এই আমলগুলো করতে করতে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আজকে আমার বয়স প্রায় 70-এর কোটায় এসে দাঁড়িয়েছে। আমি এখনও বেঁচে আছি, আমার সন্তানও বেঁচে আছে। আমার সন্তানকে আমি কোরআনে হাফেজ বানিয়েছি। আমার আর কোনো ছেলে মেয়ে হয়নি। আমার দাদি মারা গেছে, আমার মা মারা গেছে, আমার বোনটাও মারা গেছে, কিন্তু আমার সন্তান আমি রেখেছি, সে এখন একজন কোরআনে হাফেজ, এবং সিলেটেরই একটা মসজিদে ইমামতি করতেছে, এবং আমার ছেলে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলও করে। আলহামদুলিল্লাহ, আমার ওই হুজুরের কথায় আমি এক নতুন জীবন পেয়েছি। আমার জীবনে কি ঘটেছে, কি ঘটলো, কি হলো, এগুলোর হিসাব আমি আজও মিলাতে পারিনি। আজও গভীর রাতে আমি এই হিসাবগুলোর সন্ধানে খুঁজে বেড়াই। আমার ছেলে আমাকে একটা দামি মোবাইল ফোন কিনে দিয়েছে, যেখানে আমি ওয়াজ শুনি, সেখানে আমি আপনার গল্পগুলো পেয়েছি, আপনার কথাগুলো শুনেছি, এবং আমার কাছে মনে হলো যে আমি আপনার সাথে বিষয়গুলো শেয়ার করি। আমার সন্তানের উসিলায়, লাবিব আহমেদ আমার সন্তানের নাম, আমি আমার লাবিব আহমেদের উসিলায়
আপনাকে আমি আমার কথাগুলো লিখলাম, ওর সহযোগিতায় কথাগুলো লিখলাম। আপনি যদি মনে করেন আপনি গল্পটা প্রচার করতে পারেন, আমি আমার সন্তান আমরা সিলেটে অমুক জায়গায় থাকি। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জানি না এই গল্প আপনার কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে মনে হয় গল্প আমি যতক্ষণ পড়েছি ঠিক ততক্ষণ আমি এই গল্পের ভিতরেই ঢুকেছিলাম, এবং আমার কাছে মনে হয় না যে আমি আপন আমার জায়গায় ছিলাম। আমি আমার জায়গা থেকে বেরিয়ে হাবিবুর রহমানের জায়গায় চলে গিয়েছিলাম। সত্যি ভয়ঙ্কর লেগেছে আমার কাছে শাহেদার গল্পটা। শাহেদার গল্পটা আরও অনেক বড় ছিল, ওনার ওইখানে আরও অনেক ঘটনা আছে সিলেটের ওই ত্রিপুরা রাজ্যের ওই মন্দিরে। তো সেই বিষয়গুলো আমি স্কিপ করে করে আপনাদেরকে মূল ঘটনাটাই নিয়ে এসেছি। তারপরেও ভিডিও মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে। আমি চাই আসলে এই ধরনের গল্পগুলো স্কিপ করে ছোট করে আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ এগুলো তো বেশিরভাগ ক্ষেত্রে আমি বলে থাকি এন্টারটেনমেন্ট, আনন্দ দেওয়ার জন্য, অথবা কিছুটা হইলেও যাতে গল্প শুনে আপনার মনে শান্তি জন্মায় এই জিনিসগুলোর জন্য। এগুলোতে শিক্ষার বিষয় খুবই কম। তো যাই হোক, হাবিবুর রহমানের গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন, এবং মধ্যবয়স্কর থেকেও আজকে ওনার বয়স প্রায় 70-এর কাছাকাছি এই হাবিব ভাইকে আপনার কিছু বলার থাকলে সেটা আপনি কমেন্ট বক্সে বলতে পারেন। হাবিবুর রহমানের ছেলে লাবিবুর রহমান, লাবিবের জন্য দোয়া করবেন। এবং লাবিবুর রহমানে তিনি কোরআন হাফেজেন একজন মানুষ, এবং সিলেটের একটা মসজিদে এই মুহূর্তে ইমামতি করছেন। বাপ ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে দীর্ঘায়িত দান করুক, এবং লাবিবের মা লাকি আক্তারের জন্য দোয়া করবেন, আল্লাহ তিনাকে হয়তো তৈবা দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।